الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبيه محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم صدقت يا رب العالمين. قال النبي صلى الله عليه وسلم من خاف أدلج ومن أدلج بلغ المنزل صدقت يا رحمة للعالمين. قال الله تبارك وتعالى في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وعلى সাউন্ড ঠিক আছে, জাস্ট ইকো দেয়া দেন, একটু ইকো নাই, হালকা হালকা করে একটু ভিতরে আওয়াজটা উঠে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা سيدنا وعلى آل سيدنا মিছামিছি কাটাইলাম জিন্দেগি মিছামিছি কাটাইলাম জিন্দেগি সময় থাকতে না করিলাম বন্দেগি সময় ইকো হবে, এটা হল হইয়া বইয়া রয়েছে, ইকো ইকো হবে।
কার বাবারি কার ঘর মনে রে কার বাকি কার বাবারি কার ঘর মনে রে কার বাকি অন্ধকার কবরে হবে বসতি অন্ধকার কবরে হবে এই দুনিয়া মুসাফির খানা মনে রে জানো না এই দুনিয়া মুসাফির খানা মনে রে জানো না কত মানুষ আইলা গেলা রইলা না কত গেলাম আমাদের পূর্বে ওই পৃথিবীর মধ্যে অনেক মানুষের বিচরণ ছিল এই মুহূর্তে গ্রামের মধ্যে যারা বসবাস করতেছেন এখন আপনাদেরই ভাদিকারা উত্তর গ্রামের মধ্যে যারা বসবাস করেন শুধু কি তারাই ছিলেন নাকি তাদের পূর্বেই জমিনে আরো মানুষের বসবাস ছিল জোরে কোন ছিল কিনা আরো নামি দামি প্রভাবশালী প্রতাপশালী সম্পদশালী মানুষের বিচরণ এই জমিনের মধ্যে ছিল রে সময়ের পরিবর্তে চিরতরে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল প্রিয় বন্ধুগণ কত রাজা কত বাদশা কত আমির উমারা কত শানশাহী জমিনের মধ্যে ছিল কত রাজা ছিল রাজত্ব ছিল বাদশা ছিল বাদশাহী ছিল সম্রাট ছিল রে সাম্রাজ্য ছিল কত নবাব ছিল নবাবী ছিল সময়ের পরিবর্তে সব কিছু বিলীন হয়ে গেল কত জমিদার ছিল জমিদারিও ছিল সময়ের পরিবর্তে দুনিয়া থেকে তাদের নাম নিশানা পর্যন্ত বিলীন হয়ে গেল ঠিক কিনা তো এই পৃথিবীর মধ্যে কত রাজা কত বাদশা কত আমির উমারা শাহানশাহী পৃথিবীর মধ্যে ছিল রে সময়ের পরিবর্তে পৃথিবী থেকে বিদায় হয়ে গেল আজকে তাদের ভাঙ্গা কবরের মধ্যে গরুয়ে ছাগলে যাইয়া ঘাস খায় কবর থেকে আজান তারাই বার কোনো শক্তি তাদের নাই আসেনি জোরে কান প্রিয় ভাইরা আমার এই পৃথিবীর মধ্যে এমন রাজা বাদশারা ছিল যাদের নাম শুনলে পৃথিবীবাসী তরতর করে কাঁপত ছিল কিনা যাদের নাম শুনলে পৃথিবীর মানুষগুলি তরতর করে কাঁপত এমন লোকই পৃথিবীর মধ্যে ছিল আজকে বছরের পর বছর যায় মাসের পর মাস যায় তাদের নাম পর্যন্ত উচ্চারণের লোক এই জমিনের মধ্যে পাওয়া যায় না এমন লোক ছিল যারা ডাক দিলে পরে শত শত মানুষ আইসা হাজির হয়ে যাইত বিচারের মজলিসে বৈশা ন্যায়কে অন্যায় বানাইয়া অন্যায়কে ন্যায় বানাইয়া ফর সামথিং মানি সামান্য কিছু টাকার জন্য নিজের ইমানকে বিক্রি করে দিত কত বিধবা নারী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে স্বামীর সম্পদ পর্যন্ত হারিয়েছে ভাগ পর্যন্ত হারিয়েছে কত ইয়াতিম শিশু বাবার সম্পদ ভিটে মাটি পর্যন্ত তাদের রায়ের কারণে হারিয়েছে 500-1000-এর কাছে ইমান বিক্রি করে দিত এমন লোক এই জমিনে ছিল কিনা মরণ যে একদিন হবে এই ভয় তাদের অন্তরে ছিল না না থাকার কারণে
দুনিয়ার এমন কোনো অন্যায় নাই, এমন কোনো পাপের কাজ নাই যেই পাপের সঙ্গে তারা জড়ায় নাই, জড়াইয়া দুনিয়াটার এই শেষ ঠিকানা মনে করছে। কিন্তু না রে না, আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ শোনো, আইনামা তাকুনু ইউদ্রিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। 5 নাম্বার পারা 4 নাম্বার সূরা সূরাতুন নিসার 78 নং আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, এই পৃথিবীটারে যদি তোমরা চিরস্থায়ী ঠিকানা ভাবো, আর যত বড় আলিশান দালান বানাও, বিল্ডিং বানাও, প্রাসাদ বানাও, যত বড় মজবুত প্রাসাদই বানাও না কেন, যেখানে আমেরিকান সুপার পাওয়ার বুলেট নিক্ষেপ করলো ভিতরে বিদ্ধ হবে না, এমন প্রাসাদ বানাইয়া এইরকম প্রাসাদের ভিতরে যদি যে আশ্রয় নাও, সেখানেও আমার নির্ধারিত দায়িত্বরত ফেরেশতা মালাকুল মউত নির্দিষ্ট সময়ে যাইয়া পৌঁছে তোমাদের রূহ কবজ করে নিয়ে আসবে। ঘোষণাকার বলতেছিলাম, এই পৃথিবীর মধ্যে ধনী বলেন, গরিব বলেন, ফকির বলেন, রাজা বলেন, বাদশা বলেন, এক সময় আজ থেকে 50-100 বছর আগে যারা ছিল তারা যেইভাবে চলে গেছে, আমরা এখন যারা আছি আমাদেরকেও চলে যাওয়া লাগবে। এই মজলিসের মধ্যে শুধুমাত্র সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা নয়, একদম 5 বছরের মাসুম বাচ্চারা যাকে আপনি হাতে ধরে নিয়ে আসছেন, সেও আগামী 100 বছর পরে আর দুনিয়ার মধ্যে থাকবে না, ঠিক কিনা? আল্লাহ যদি বিশেষভাবে কাউকে নিয়ামত দান করেন, তাইলে হয়তো কিছুদিন বেশি বাঁচতে পারে, এটা আল্লাহর দয়া। কিন্তু উম্মতে মুহাম্মাদীর গড় আয়ু অনুযায়ী 100-150 বছরের বেশি বাঁচার কোনো সুযোগ তাম পৃথিবীর মধ্যে এখন 150 বছরের বেশি বয়সী কেউ আর জীবিত নাই। কাজে এটাই চিরন্তন সত্যি, পৃথিবীর সংক্ষিপ্ত সফর শেষ করে সবাইকে একদিন আখিরাতের দিকে, আলমে বরজখের দিকে পাড়ি জমাতে হবে। এই কারণেই তো শায়ের বলেছেন, এই দুনিয়া মুসাফির খানা মনে রে জানো না, এই দুনিয়া মুসাফির খানা মনে রে জানো না, কত মানুষ আইলা গেলা রইলা না, কত মানুষ আইলা গেলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা, সবাই লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, যাকে ধরার তাকে ধরো, যাকে ধরার তোমার হাতে সব, ওগো আল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিক খেয়ে পড়ে। আমাদের রিজিক দাতা কি?
জোরে কোন কে? তাইলে যিনি আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা রিজিকের ব্যবস্থা করেন, সেই মাবুদের গুণগান গাইতে কি একটু জবান ছেড়ে গাওয়া যাবে না? কি বলেন? তাহলে পড়ুন, তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিক অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই তোমার শুকুর গুজার করার গো আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বাদ, সম্মানিত উপস্থিতি, অধ্যকার ভাদিকারা উত্তর গ্রামের যুবকদের উদ্যোগে আয়োজিত পবিত্র ইসালে সওয়াব সুন্নি মহাসম্মেলনের পরম শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয় জনাব মোহাম্মদ আরজুমিয়া সাহেব ভাদিকারা, সহ সভাপতি জনাব হাজী মোহাম্মদ গন্ধবালী সাহেব ভাদিকারা, আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি পীরে তরিকত রহনুমায়ে শরীয়ত উস্তাদুল উলামা পীরে কামেল আলহাজ হযরত মাওলানা মুফতি রিয়াজুল করিম আল কাদরি সাহেব কচুয়া দরবার শরীফ, হুজুর আমাদের মধ্যে এসে গেছেন। আমার পরেই স্টেজে চলে আসবেন ইনশাআল্লাহ। আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আপনারা যারা মঞ্চে উপবিষ্ট আছেন, সামনে বসা আছেন, এই ছোটরা কি রে, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছতেছে ততদূর পর্যন্ত অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় পর্দার অন্তরালীর পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ এবং আবারও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত সুন্নতে মুস্তাফা থেকে একখানা সুন্নতে মুস্তাফা বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় হাজিরিন, আমরা মহান রবের দরবারে শুকর আদায় করছি যিনি আমাদেরকে এত চমৎকার একটি মাহফিলের ছামিয়ানার নিচে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা অন্তর থেকে কালিমাতু শুকর আদায় করছি। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর দরবারে শুকর আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে না চাইতেই শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছেন, খুশি না বেজার? না চাইতেই আমাদেরকে কোন প্রকার অ্যাপ্লিকেশন ছাড়া, দরখাস্ত ছাড়া, আবেদন ছাড়া, ফরিয়াদ ছাড়া, দোয়া মুনাজাত ছাড়াই আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন, যার দরুন আল্লাহ তাআলা আমাদের মর্যাদা এমন ভাবে বাড়িয়ে দিয়েছেন যে আমরা জান্নাতে কদম না রাখলে অন্য কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। জোরে হোক সুবহানাল্লাহ। এই কি রে, আবার কিন্তু উঠায় দিন। এখন এই জাতিতেও শ্রেষ্ঠ, নবীও পাইলাম শ্রেষ্ঠ, উম্মতের দিক দিয়ে আমরা শ্রেষ্ঠ, উম্মতের মর্যাদা লাভ করলাম। এখন এই শ্রেষ্ঠত্বকে যেন আমরা ধরে রাখতে পারি, সেজন্য মহান রব্বুল আলামিন একখানা গাইড আমাদেরকে দিলেন।
রুলস দিলেন, সংবিধান দিলেন, যেই সংবিধান ফলো করলে আমরা এই শ্রেষ্ঠত্বকে ধরে রাখতে পারবো, একেবারে এই শ্রেষ্ঠত্বের মর্যাদা নিয়ে আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত যাইতে পারবো। সেই সংবিধানের নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। এই সংবিধান বাংলাদেশের সংবিধান, এটা জাস্ট ফর বাংলাদেশ, শুধুমাত্র বাংলাদেশের জন্যই প্রযোজ্য। এরপরে ইন্ডিয়ার সংবিধান ইন্ডিয়ার জন্যই প্রযোজ্য। এছাড়া পৃথিবীর যেই কোনো দেশের সংবিধান জাস্ট তার দেশেই সীমাবদ্ধ। কিন্তু কোরআন এমন এক সংবিধান, এটা নট অনলি বাংলাদেশ আর আমেরিকার, সুইজারল্যান্ড, কানাডা, ইন্ডিয়া, পাকিস্তান, এটা সারা বিশ্বের মধ্যে শুধুমাত্র মুসলমানও নয়, শুধুমাত্র ওই দেখছেন অবস্থাটা, শুধুমাত্র বাবারা তোমরা একটু চুপি সরে বসো, শুনো আমি কি বলি, শিখো তোমরা আমার কাছ থেকে। তোমরা সামনে বড় বড় বক্তা হইবা, স্পিকার হইবা, রাজনৈতিক বক্তা হইবা, ইসলামিক বক্তা হইবা, তো তোমাদের দরকার আছে কথাগুলো শুনো, ঠিক আছে? এখন মনোযোগ আছে তো আপনাদের? এই সংবিধান শুধুমাত্র বাংলাদেশ, ইন্ডিয়া, ভারত, পাকিস্তান এগুলোর মধ্যেই প্রযোজ্য নয়, আর শুধুমাত্র মুসলমানদের জন্য নয়। এই সংবিধান আল্লাহর সৃষ্টি জগতে যত মাখলুক আছে, যেই এই সংবিধান মানবে সেই দুনিয়া আখিরাতে শান্তি এবং মুক্তি লাভ করবে। এই সংবিধান হলো মহাগ্রন্থ আল কোরআন। তো এই কোরআন আল্লাহ তাআলা আমাদের নবীর উপর নাজিল করেছেন আমাদের জন্য। কাদের জন্য নাজিল করেছেন? আমাদের জন্য। কিন্তু আজকে আমরা এই কোরআন থেকে দূরে সরে গিয়েছি। ইটস ভেরি পেইনফুল ম্যাটার ফর আস। আমাদের জন্য খুবই দুঃখজনক বিষয় যে আমরা এই কোরআন থেকে এত দূরে সরে গেছি। বছরের পর বছর যায়, এখন আর ঘরের মধ্যে কোরআন পড়নেওয়ালা কাউকে পাওয়া যায় না। এখন আর পেটো বেদনায় দুললেই একটা দৌড়ে যায় গিয়ে বারিন্ডর বাড়ি, পেটো ফুদে হইতো। কিন্তু গরজে কোরআন শরীফ পড়ে রইছে, এটার মধ্যে সূরা ফাতিহা আছে কিনা নাই? না বাদিকারা গ্রামের কোরআন শরীফও নাই, আসেনি? তাইলে এই ফাতিহার মধ্যে প্রায় 2000 রোগের শেফা আছে। তো এই সূরা তো কোরআন শরীফ নাই করলো, গরো তো আছে নাকি? এটা তুইয়া এই একিন বিশ্বাস বাদ দিয়া এই সূরা ফাতিহা তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে এসেছে, রুহুল বায়ানে এসেছে, এই সূরা ফাতিহার 40টা নাম আছে মিনিমাম। এর মধ্যে একটা হলো সূরাতুশ শিফা, আরোগ্যের সূরা। আরোগ্যের সূরা কেউ যদি এই সূরা ইয়াকিন ও ইখলাসের সাথে তিলাওয়াত করে পানিতে ফুঁক দিয়া খায় বা নিজের যেই আক্রান্ত স্থানের মধ্যে ফু দেয়, আল্লাহ তাআলা তার কুদরতে কামেলা দ্বারা এই রূপ থেকে তার আরোগ্য দান করেন। এরপরে ঘরের মধ্যে কোরআন শরীফ থাকা সত্ত্বেও আমাদের কোনো মা যদি দেখা যায় প্রসব বেদনা দেখা দেয়, এই সময় আমরা ঘরের মধ্যে কোরআন শরীফ রেখে, ঘরে দুই একজন আলহামদুলিল্লাহ পড়তেও জানে, এরা কোরআন শরীফ রেখে একটু যুকের যদি পাশে আইসা পড়তো, তাইলে আল্লাহ বলছেন না ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন তো মুমিনদের জন্য রহমত স্বরূপ, শিফা স্বরূপ। কে বলছেন? তাইলে এই মুসিবত যখন শুরু হয়, মা বোনদের যখন প্রসব ব্যথা শুরু হয়, সময় যখন গনিয়ে আসে নতুন মেহমান আগমনের, এই সময় ঘরের মধ্যে কোরআন শরীফ রেখে, ওজিফা শরীফ রেখে, কিয়ের কোরআন আর ওজিফা কুলতো ফইলাই ফোন দেয় আব্দুল আলীরে তোর সিনজি কই? কয় ভাই সাহেব আমার এটা তো রইয়া গেছে, এখনো লাখাই। কয় তাড়াতাড়ি তুই আমরা বাড়ির নয়, তোর বাবির অবস্থা বাড়ানো অভিগঞ্জ যাই তুই। ঠিক নেই? ঠিক নেই? এখন ভরসা আল্লাহর কোরআন থেকে সরে গেছে, আল্লাহর উপর থেকে সরে গেছে, ভরসা চলে গেছে আব্দুল আলীর সিনজিত আর হবিগঞ্জ সাদেরাজি হসপিটাল। যার কারণে দিন দিন আল্লাহর আযাব আমাদের উপর বাড়তেছে না কমতেছে? কারণ আমরা আল্লাহর উপর থেকে ভরসা ছেড়ে দিয়েছি। এই কারণে এই কোরআনকে মানতে হবে, ফলো করতে হবে, তাইলেই দুনিয়াতেও শান্তি, পরকালেও শান্তি এবং মুক্তি। জোরে কোন সুবহানাল্লাহ। তো সেই কোরআন থেকে আমি দুখানা আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে মুফাসসিরিনে কেরামগণ যেই কথাগুলি বলেছেন,
সেই এতগুলা কথা তো আর বলা সম্ভব না, এত সময়ও নাই। সেই কথাগুলি থেকে সামারাইজ স্বরূপ, সারাংশ স্বরূপ আমি কিছু কথা আপনাদের সামনে আয়াতের আলোকে তুলে ধরবো। আপনারা কিছু সময় আছেন তো ইনশাল্লাহ? না ফেস কোন দাঁড় যাইবাগি আছেন তো ইনশাল্লাহ? আচ্ছা, আমরা এই পৃথিবীতে এক সময় ছিলাম না, এখন আছি, আবার থাকবো না, এটাই তো মহাসত্য নাকি? আল্লাহ কোরআনে আমার একটু আগে যে আয়াত বলছিলাম, এই আয়াতের মধ্যে বলছেন, আবার পবিত্র কোরআনের 17 নম্বর পারা সূরা আম্বিয়ার মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল, সবাই মরণশীল, নট অনলি হিউম্যান, শুধুমাত্র মানুষেরা নয়, এই পৃথিবীতে যত প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন সবাইকে আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এখন মনোযোগ দেন কথাগুলা। আল্লাহকে যদি আমরা প্রশ্ন করি, মালিক চলেই যেহেতু যাব, কেন আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন? আল্লাহ পবিত্র কোরআনের এই 17 নম্বর পারার সূরা আম্বিয়ার 35 নং আয়াতের মধ্যে বলেন, ওয়ানাবলুকুম, তোমাদেরকে দুনিয়ার মধ্যে পরীক্ষার জন্য পাঠাইছি। কিসের জন্য? পরীক্ষার জন্য। এখন কেউ যদি পরীক্ষা, দুনিয়াতে পরীক্ষার হলে যদি কেউ যায়, কোন স্টুডেন্ট, শিক্ষার্থীরা পরীক্ষার হলে যাবার পরে যদি পরীক্ষার নির্ধারিত বিষয় রেখে সে যদি পরীক্ষার হলে রং করা ধরে, পরীক্ষার হলের মধ্যে যাইয়া 2 তালার উপরে 3 তালা করবার লাগে ইটগাঁথনি দেয়, এটা মেধাবী স্টুডেন্ট নাকি বুদ্ধি প্রতিবন্ধী? বুদ্ধি প্রতিবন্ধী। হ্যাঁ, পরীক্ষা দেওয়ার গেছে যাইয়া হল রুম রং করা ধরছে, এটা কি তার দায়িত্ব? না। তদ্রুপ আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন, এক জায়গায় বলছেন, আমি তোমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আর এই ইবাদত দুনিয়া আর আখিরাত কি? ইবাদত তো যেহেতু আলমে আরওয়াতে যখন ছিল এটাও আমারই রাজত্ব, আলমে আজসাম এখন দুনিয়াতে আসো এটাও আমারই রাজত্ব, এরপরে যাইবা বরজখে এখানেও চলে আমারই রাজত্ব, যেখানে যাইবা তো আমারই রাজত্ব। তাহলে গোলামি চলবে কার? কার চলবে? যেখানেই যাইবা সেখানেই যেহেতু আমি আল্লাহর রাজত্ব, তাহলে গোলামি যেখানেই যাইবা সেখানেই চলবে কার? প্রতিটা মুহূর্তে কার গুণগান চলবে? আল্লাহ। এখন আল্লাহ আমাদেরকে পাঠাইছেন তার ইবাদতের জন্য, পরীক্ষার হলে পাঠাইছেন। এই পরীক্ষাটাই ইবাদত। এখন কি পরীক্ষা হবে? আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি, মালিক আপনি যে পরীক্ষা নেবেন, দুনিয়াতে যে আমরা পরীক্ষা দেই নির্দিষ্ট বিষয় সিলেক্টেড থাকে, আপনি যে পরীক্ষা নেবেন বিষয়টা কি থাকবে, কোন কোন বিষয়ের উপর পরীক্ষা নেবেন? আল্লাহ তাআলা বলেন, বিশাররি ওয়াল খাইরি ফিতনা, ভালো এবং মন্দ দুইটা বিষয় দিয়ে আমি তোমাদের পরীক্ষা নেব। সুবহানাল্লাহ। না খাইল হইবা না 10টার সময়? সুবহানাল্লাহ। তো জোরে কান, পরীক্ষা নেবেন। এবার মুফাসসিরিন ইকরামগণ তাফসীর করেছেন, বিশাররি ওয়াল খাইরি, ভালো মন্দ দ্বারা আল্লাহ কি বুঝিয়েছেন তারা ব্যাখ্যা করেছেন। আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে কাউকে অঢেল ধন দিবেন। কি দিবেন? ধন দিবেন। আবার কাউকে আমার আল্লাহ গরিবী হালতের মধ্যে রেখে সারাটা জীবন এই অবস্থায় তার কবর পর্যন্ত নিবেন। এটাই পরীক্ষা। এটা কি দেখবেন? কারো অঢেল ধন আছে, সম্পদ আছে, জায়গা জমির অভাব নাই, কিন্তু একটা আওলাদ নাই, সন্তান নাই। আবার ইকোটা একদম বন্ধ করে দেন এখন, এখন ঠিক আছে। আবার এমনও আছে দেখা যায় 5টা 6টা সন্তান আছে, কিন্তু তাহার মতো একটু বিটে মাটি পর্যন্ত নাই। আছে কিনা? নাই। এটাই হলো পরীক্ষা। আবার আরো আছে কিছু কিছু মানুষ দেখবেন যে টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, অর্থ সম্পদ আল্লাহ দিছে একবারে লা হিসাব, কিন্তু দুঃখের বিষয় ডাক্তার ঘোষণা করে দিছে যেই বেলায় 3 বেলা চাইলে এত পরিমাণ সম্পদের মালিক, 3 বেলার 3 বেলাই সে খাসির গোশত দিয়া খাইতে পারে। এমন লোক আছে কিনা? নাই। যা ইচ্ছা খাইতে পারে, ফল ফ্রুট থেকে ধইরা যা ইচ্ছা সে খাইতে পারে, পড়তে পারে, কিন্তু ডাক্তার কইয়া দিছে, মুখলিস ভাই সাহেব টাইম ওভার, লাইন গাড়িতে গেছে কি, ফিউজ হয়ে গেছে কি, কি করণ লাগবো? জাস্ট রাত্রে 2টা রুটি খাইবেন আর সকালে একটা রুটি আর লাল চা। কেন? বলে সাবধান, যদি এর বেশি খাওয়ার চেষ্টা করেন তাহলে লিভার একবারে যাই বুগি, পরে আর দুনিয়ার কোন ডাক্তারে আটকাইতে পারতো না। যদি বাস্তায় চাও তাহলে রাত্রে 2 রুটি আর সকালে একটা রুটি আর লাল চা। দিছেনি বন্ধ হইরা? এখন টেহায় খামাইবনি, আর খামাইবনি
না, আর কাম হইতো না। এটা হইলো তার জন্য পরীক্ষা। আবার আরেক বেটার দেখবেন এমনও লোক আছে 16 গুড়ার মেশিন আমরা জানডা বাদ বাতি রাখে খানিত বইলে আলহামদুলিল্লাহ 4 প্লেট লইয়া হয় কি তার এই ডাইল নাই আসেনি না নাই কি বলেন ডাইল নাই একটার সময় খাইছে আবার হুনছে লাগা ঘর সিননি হে বেটা ইয়া ডাকে পয়সা ভাইও আমরা ফরাইতাম আইস কয় বাইরে ভাই একটু আগে আমি বন্ধ খামো আসলাম ইয়া খাই লিছি এখন আর খাওয়ান যাইতো না কয় না তুমি পারবা ইনশাআল্লাহ ইয়ো কইয়া ঠাই না নিছে মাহিন হইকা দেখা যায় একবারে পুরা দম ইমাম সাহেবের লগে মারতাছে কি তার এই একটার সময় ন খাইলো জানি বলে এর ইঞ্জিন গরম হিনো ঠিক আছে এই রকম মেশিনওয়ালা লোক কিন্তু অর্থ নাই সম্পদ নাই জানে তো বাদ বাতি রাখে ঠিকই কিন্তু সামর্থ্য নাই খাবার মতো সামর্থ্য নাই কিনার মতো সামর্থ্য নাই 1 কেজি আঙ্গুর খাইতো জান্ডা সাইডটায় রুজি করে দিন 400 টাকা কইরা এবারে 600 টাকা কেজির আঙ্গুর খাইবো কেমনে বাজারে গেছে জিগাই দিতেছে ভাই সাহেব আঙ্গুর কত কইরা কয় এমনি তো 600 কইরা আচ্ছা আপনার লাগি 20 টাকা কম রাখিলি মনে যেই খালি কইছিল বেড়া সর্দি লইয়া গেছিল বাজারও যেই খালি 600 হুনছে এমনি জ্বর 160 ডিগ্রি এমনি বাড়ি তাওয়া ধরছে ভাই সাহেব যাও গিদু কয় না রে ভাই আমি নিতাম না একজনে ফাটাইছে দাম জিগাইতাম 600 টাকা কেজি খাইলে বাড়ির যারা আছে বাকিরা কি রোজা রাখি লিবুনি আর তো কোনটা নিতে পারতো না তো আল্লাহ তাআলা এটা তার জন্য একটা পরীক্ষা এটাও তার জন্য একটা অভাবের মধ্যে রাখছেন দেখি এই অবস্থা তাইকা সে কতটুকু তার ঈমান আমলটা হেফাজতে রাখতে পারে আবার ওই যে ধনী বেটারে ধন দিবেন কিন্তু এদিকে বন্ধ করে দিবেন খাবার দাবারের লাইন দেখি আমি আল্লাহ যে জানায়া দিলাম মানুষকে পৃথিবীতে পাঠানোর আগেই তার রিজিক আমি বরাদ্দ করে রাখছি যার যতটুকু সে ততটুকু খাই এই দুনিয়া থেকে বিদায় নিব এখন হেই বেটা আমার এই কথার উপর তার ঈমান আছে কিনা না হ্যাঁ আমারে দোষারোপ করে যে আল্লাহ আমার টাকা পয়সা দিল কিন্তু লাইনটা বন্ধ করে দিল খাইতে পারলাম না দেখি তার ঈমান কতটুকু মজবুত আছে এটা তার জন্য পরীক্ষা আবার এমন লোক আছে জীবনে 5 ওয়াক্ত নামাজ তো না না ওই জুম্মাও না উষ্টা হইয়া পড়লো ওই তো বাতাসে তারে দক্ষিণে দি ফালায় আর নাইলে ফুবে দি ফালায় ফসমি দি পড়ে না এরকম আছে কিনা নাই এরকম গদা আসান আছে কিনা নাই আছে ফসমি দি পড়ে না কিন্তু এই বেড়ার কোন রোগ নাই সুখ নাই 29, 35, 40 বছর গত হইয়া যায় এক যারা সর্দি নাই খাসি নাই আর আরেক বেড়া 5 ওয়াক্ত নামাজ তো পড়ে পড়ে 5 ওয়াক্ত নামাজ তো পড়ে পড়ে তাহাজ্জুদ মিস দেয় না এই লোকটার সাথে দেখা যায় ডায়াবেটিস থেকে দইরা ডায়রিয়া পর্যন্ত যত ধরনের রোগ দুনিয়াতে আছে এরা হলো আইয়া প্রতি শনি মঙ্গলবারে মুসাফা হইয়া যায় এরকম আছে কিনা নাই এইটাই হলো ভালো মন্দের দ্বারা আল্লাহর পরীক্ষা এখন আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি মালিক এই যে পরীক্ষা দেব এই পরীক্ষার রেজাল্ট আপনি কখন দিবেন দুনিয়াতে আমরা যত পরীক্ষা দেই নির্দিষ্ট একটা সময় পরে রেজাল্ট দেওয়া হয় কি হয় না আল্লাহ আপনি রেজাল্টটা কখন দিবেন কোন দিন দিবেন আল্লাহ বলেন ওই 17 নম্বর পারা সূরা আম্বিয়ার 35 নং আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলেন ওয়া ইলাইনা তুরজাউন যখন তোমরা আবার আমি আল্লাহর কাছে ফিরে আসবা তোমাদের যার যার কর্মের ফল তোমাদের হাতে হাতে দেওয়া হবে ওই দিনটা কোন দিন আল্লাহ বলেন ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন সুবহানাল্লাহ এবার শুনেন আমার আয়াতের আলোকে আমি কিছু কথা বলবো ওই দিন নেককারদের অবস্থা কেমন হবে তাদেরকে যে ডান হাতে আমলনামা দেওয়া হবে তাদের ওই দিনের সিচুয়েশন কন্ডিশনটা কেমন হবে এরপরে জান্নাতে যে যাবে কিভাবে যাবে তাদের বাসস্থানটা কেমন হবে ওইখানে তাদের জন্য কি কি নাজ নিয়ামত রাখছেন আর জাহান্নামীদের অবস্থা ওই দিন কেমন হবে বদকারদের অবস্থা ওই দিন কেমন হবে তাদেরকে কিভাবে বিদায় দেওয়া হবে আর কিভাবে হাসরের ময়দান থেকে জাহান্নামের দিকে যাবে ওইখানে কি কি শাস্তি রয়েছে আমি শুধু সারাংশটা ছোট্ট করে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে বলবো আপনারা কিছু সময় আছেন তো ইনশাআল্লাহ আছেন তো ইনশাআল্লাহ আসুন আমার তিলাওয়াতকৃত আয়াত আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল আবরারা লাফি নাঈম আমার আল্লাহ বলেন
নিশ্চয়ই নেককারদের জন্য রয়েছে জান্নাত। এখন ইকুটা হবে, নিশ্চয় নেককার বান্দাদের জন্য রয়েছে জান্নাত। কার ঘোষণা? জোরে কোন কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। নেককার বান্দাদের জন্য রয়েছে জান্নাত। এবার নেককার কারা রে? নেককার হলো তারা যারা ইতিমধ্যে যেই পরীক্ষাগুলোর কথা বলেছি ওই পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হয়েছে, ওই সমস্ত পরীক্ষার মধ্যে যারা পাশ করেছে, দুনিয়ার মধ্যে যারা আল্লাহকে এক এবং অদ্বিতীয় বলে স্বীকৃতি দিয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী হিসাবে মেনে নিয়েছে। শুধুমাত্র সর্বশ্রেষ্ঠ নবী মানলেই হবে না, সর্বশেষ নবীও মানতে হবে। কারণ এই পৃথিবীর মধ্যে এমন একদল আছে রে যারা নবীকে সর্বশ্রেষ্ঠ নবী মানে কিন্তু সর্বশেষ নবী মানে না। এরা হলো কাদিয়ানি। এদের নবী হইল গোলাম আহমদ কাদিয়ানি। নাউজুবিল্লাহ। খান বলুন তো, নবীর পরে নবী আসেননি? আমাদের নবীর পরে আর কোন নবী নাই? আসেননি? আর কোন নবী নাই। যদি কেউ দাবি করে তাইলে এটা হলো মুরতাদ। এটা কি? এটা হইল নাস্তিক, মুরতাদ, এটা হইল ফিতনা, এটা হইল ফেরকা, এটা হইল বাতিল। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক আসেনি। আর জোরে খান। প্রিয় বন্ধুগণ, তাইলে সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী হিসাবে মানতে হবে এবং সেই নবীকে জীবনের আদর্শ হিসাবে মেনে নিতে হবে। রাসূলের দেখানো পথ মত অনুসরণ করে চলতে হবে, ইতাআত করতে হবে, অনুসরণ করতে হবে। তবেই হবে সফল কাম, তবেই হবে নেককার, তবেই হবে মুত্তাকি, ঈমানদার। আর ওই সমস্ত বান্দাদের জন্য আমার আল্লাহ সুসংবাদ দিয়েছেন, ইন্নাল আবরার লাফি নাঈম। নিশ্চয়ই নেককার বান্দাদের জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। এখন কোন দিন আমার আল্লাহ জান্নাতে যাবার পারমিশন তাদেরকে দান করবেন? কিভাবে সেই প্রসেসিংটা হবে? হাদিসে যেইভাবে পাওয়া যায় ওইভাবে আমি আপনাদের সামনে তুলে ধরতেছি, মনোযোগ দেন। হাশরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, যেদিন পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, কিয়ামত সংঘটিত হয়ে যাবে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এরে দুনিয়ার মানুষ, এই সবুজ পৃথিবী, সাজানো গুছানো এই সুন্দর পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। আমি আল্লাহ পৃথিবী একদিন ধ্বংস করে ফেলবো। দুনিয়ার মানুষের আরে এই পৃথিবী একদিন উলট পালট হয়ে যাবে। আমি আল্লাহর হুকুম একটা প্রকম্পে প্রকম্পিত হয়ে যাবে। এই পৃথিবীর উপর দিক নিচের দিকে চলে যাবে, নিচের দিক উপর দিকে চলে আসবে। এইভাবে যখন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে রে, এই পৃথিবী যেদিন ধ্বংস হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় একটা ফুঁক দিবেন। প্রথম ফুৎকারের সঙ্গে সঙ্গেই তামাম পৃথিবীতে ওই সময় যেই সকল মানুষ জীবিত থাকবে সবাই মারা যাবে। শুধুমাত্র মানুষেরা নয়, একটা প্রাণীও আর পৃথিবীর মধ্যে জীবিত থাকবে না, সবাই মারা যাবে। সবাই যখন মারা যাবে রে, একবারে তারা সহ দ্বিতীয় ফুৎকার যখন দেওয়া হবে, দ্বিতীয় ফুৎকারে ওই সময় যারা মারা গিয়েছিল তারা সহ পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে নিয়ে যারা মারা গিয়েছিল সবাই তখন তাদের নিজ নিজ কবরস্থান থেকে হাসরের ময়দানের দিকে যাবার জন্য উঠে দাঁড়াবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় ফুৎকারের সঙ্গে সঙ্গে মানুষগুলি হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে। রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত
উম্মত শুনো, একদিকে থাকবে আগুন, আর একদিকে থাকবে কালো ধোঁয়া, আর একদিকে ফেরেশতারা দৌড়াইতে থাকবে। শুধুমাত্র একটা দিক খোলা থাকবে, হাসরের ময়দানে যাবার রাস্তাটা খোলা থাকবে। ওই সময় একদিকে যখন উত্তপ্ত আগুন দৌড়াইতেছে, আর একদিকে যখন জাহান্নামের ফেরেশতারা দৌড়াইবে, আর একদিকে কালো ধোঁয়া ধেয়ে আসতে থাকবে। কোনো উপায় না পাইয়া বান্দারা কীট পতঙ্গেরই ন্যায় দৌড়াইতে থাকবে হাসরের ময়দানের দিকে। ওরে আমার উম্মতেরা শুনো, ওই রাস্তায় 1-2 মাইলের রাস্তা নয় রে, ওই রাস্তাটা হবে 50,000 বছরের রাস্তা। প্রতিটা কবর থেকে হাসরের ময়দানের দূরত্ব হবে 50,000 বছরের রাস্তা। জোরে কোন সুবহানাল্লাহ। তবে ওই দিন এই রাস্তাটা সহজ করার একটা উপায় আছে, কইতাম নি? একটা উপায় আছে। এই যে শাবানের চাঁদ, কোন চাঁদ? শাবানের চাঁদ। এই শাবানের চাঁদে যদি কেউ 3টা নফল রোজা রাখে, এখনো সেই সুযোগটা আছে। যারা এখনো রোজা রাখেন নাই, তারা যদি 3টা রোজা রাখেন, এখনো হাতে আরো 3-4 দিন বাকি আছে কিনা? নাই? আসেনি? বাজান, আপনি মাহফিলের 4 কাফটান দিয়ে আপনি চলে আসেন, যেহেতু আপনি সভাপতি মহোদয়, আপনি স্টেজে থাকা দরকার আছে। আর চা আনবেন না, যেহেতু হুজুরে চা খাইন না, আর চা খান লাগি, কারণ দিলে সবাই হৃদয় লাগবো হাতে হাতে তাবারুক হিসাবে, আর নাইলে আন না। এবার রাসূল বলেন, যদি কেউ এই শাবানের চাঁদে 3টা নফল রোজা রাখে, তাইলে বেনিফিট স্বরূপ, প্রতিদান স্বরূপ আমার আল্লাহ ওই যে কবর থেকে হাসরের ময়দানের দূরত্ব হবে 50,000 বছরের রাস্তা। এই কঠিন রাস্তা পাড়ি দেবার জন্য আমার আল্লাহ ওই দিন ওই শাবানের চাঁদে 3টা রোজা রাখনেওয়ালা বান্দাকে প্রতিদান স্বরূপ, উপহার স্বরূপ একটা জান্নাতি উট দান করবে। এই উঠের উপর সাওয়ার হইয়া ওই বান্দাগুলি এই দিন 50,000 বছরের রাস্তা মুহূর্তেই পাড়ি দিয়ে হাসরের ময়দানে যেয়ে উঠবে। সুবহানাল্লাহ। তো যাদের জন্য আল্লাহ তাআলা হাসরের ময়দানে উঠার জন্য, যেদিন মানুষ কীট পতঙ্গের না, এই যে ওই যে উড়াউড়ি করতেছে, ওই এদেরকে পতঙ্গ বলে, এদেরই ন্যায় উড়াউড়ি কইরা কার আগে কে যাইবো, কারণ একদিকে আগুন ধেয়ে আসতেছে, আরেকদিকে ফেরেশতারা দৌড়াইতেছে, আরেকদিকে কালো ধোঁয়া। যদি এই ধোঁয়ার মধ্যে পড়ে যায় তাইলে আর কোনো রাস্তাই দেখবে না, দৌড়াইতে থাকবে। ওই দিন আল্লাহ তাআলা যাদের জন্য উট পাঠাইবেন, সুবহানাল্লাহ, এদেরকে হাসরের ময়দানে দয়ার নজরে দেখা হবে, আর সে আজিমের ছায়ার নিচে স্থান দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাইলে মা বোনদের উদ্দেশ্য বলছি, বাবাদের উদ্দেশ্য বলছি, ভাইদের উদ্দেশ্য বলছি, এখনো যেহেতু শাবানের চাঁদটা রয়ে গেছে, আমরা এই সুযোগটা হাতছাড়া করব না। 3টা নফল দিন ছোট আছে, ওয়েদার কন্ডিশনও ভেরি গুড আলহামদুলিল্লাহ। এখন বেশি ঠান্ডাও না, বেশি গরমও না, আমরা চাইলেই রাখতে পারবো। 3টা রোজা যদি রাখি, আমাদের বিশ্বাস দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে, তার হাবিবের উম্মত হিসাবে আমাদের জন্য ওই দিন বাহনের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। কোন প্রিয় ভাইয়েরা আমার, এবার এই বান্দাগুলি হাসরের ময়দানে যখন যায় দাঁড়াবে, হাসরের ময়দানে যখন যায় দাঁড়াবে, দিশেহারা হইয়া বান্দাগুলি যে হাসরের ময়দানে উঠবে, কে নেককার কে বদকার কোনো পরিচয় নাই, সবাই যে এক জায়গায় জড়ো হয়ে যাবে। জড়ো হয়ে যাবার পর আল্লাহর পক্ষ থেকে একটা আদেশ আসবে, ঘোষণা আসবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। রে নাফরমানেরা, রে গুনাহগারেরা, এরে বদকারেরা, এরে আমার বিরুদ্ধাচরণকারীরা, তোমরা পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও, তোমরা আলাদা হয়ে যাও, সেপারেট হয়ে যাও। আমার নেককার পরহেজগার মুত্তাকি ইমানদার বান্দাদের কাছ থেকে তোমরা আলাদা হয়ে যাও। তোমাদের আর তাদের এক জায়গায় থাকা সম্ভব না, কাজেই তোমরা আলাদা হয়ে যাও। আমার প্রিয় বান্দাদের থেকে তোমরা পৃথক হয়ে যাও। এই ঘোষণার পরে তামাম হাসরবাসী তরতর করে কাঁপতে থাকবে, না জানি রে কার উপরে আদেশ জারি হয়ে যায়,
ভয়ে সবাই যখন কাঁপতে থাকবে, এরই মধ্যে রহমতের একদল ফেরেশতা এসে বলবে, আল্লাহর বান্দারা রে, ওরে নেককারেরা, তোমরা ভয় পাইও না, চিন্তা কইরো না, টেনশন কইরো না, টেনশন কইরো না রে। আল্লাহ তো আগেই জানায় দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর বন্ধু হয়ে গেছে, ওলি হয়ে গেছে রে, আল্লাহর নৈকট্য যারা হাসিল করেছি, তাদের আজকের এই দিনে কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না, কোনো ভয় থাকবে না, কোনো টেনশন তাদের থাকবে না। আল্লাহ তো প্রতিশ্রুতি দিয়েছিলেন, আল্লাহর সেই প্রতিশ্রুতি অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন যেন তোমাদেরকে সুসংবাদ দেই, টেনশন যেন দূর করে দেই, ভয় যেন তোমাদের অন্তর থেকে দূর করে দেই। আল্লাহ সুসংবাদ দিয়েছেন জান্নাতের, আর এই হলো জান্নাতের টিকেট আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, এই টিকেট যেন তোমাদের হাতে হাতে পৌঁছায় দেই। সুবহানাল্লাহ। এই ফেরেশতারা নেককার বান্দাদের হাতে হাতে জান্নাতের টিকেট দিয়ে দিবে। আল্লাহর ওলি যারা হয়ে গেছে, বন্ধু যারা হয়ে গেছে, মুত্তাকি ঈমানদার যারা ছিল, দুনিয়াতে যারা রব চাহে জিন্দেগি কাটাইছে, মন চাহে জিন্দেগি নয়, রব চাহে জিন্দেগি, আল্লাহর দেখানো পথমত, রাসূলের দেখানো পথমত, কোরআনের বিধিবিধান ফলো করে যারা ওলি আল্লাহর সুহবত নিয়ে যারা জিন্দেগি পরিচালনা করেছে, তাদের জন্য ওই দিন সুসংবাদ নিয়ে আসবে এই ফেরেশতারা, আয়েশা হাতে হাতে জান্নাতের টিকেট ধরায় দিবে। সুবহানাল্লাহ। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? জান্নাতের টিকিট পাবার পর এই বান্দাগুলির মুস্কি হাসতে থাকবে আর জান্নাতের দিকে রওনা দিবে। জান্নাতের দিকে যখন রওনা দিবে, কিছু দূর যাবার পর তাকায় দেখবে এমন একটা রাস্তা তাদের সামনে দেখা যায়, এই রাস্তা পাড়ি না দিলে জান্নাতে যাবারও কোনো উপায় নেই, এই রাস্তাটা পাড়ি দিয়া জান্নাতে যাওয়া লাগবে। এটা এত কঠিন রাস্তা, নবীজি বলেন চুল থেকে শুরু হবে, তলোয়ার থেকে দাঁড় হবে। উম্মতেরা রে, 1 মাইল 2 মাইল নয়, এই রাস্তাটা হবে 30,000 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। পুলসিরাতে দে কিয়া নবী কান্দেন যারে যার, পুলসিরাতে দে কিয়া নবী কান্দেন যা। দেখো দেখো, এরা কয় না রে, এরা হয়তো 90 খান দিন, যেমন তাই নিয়ে খান দিলাম কাঁদেন, একটু কম যাইতো না নি সাথে সাথে। এটা তো ছোটবেলা আমরা গাইতাম, যেগুলা গাইলে অন্তরে হাসরের ময়দানের ভয় জাগে, রাসূলের প্রতি মহব্বত বাড়ে। এই একটা শানের উসিলায় তো আল্লাহ আমাদের ওই দিনই রাস্তাটা পার করে দিতে পারে। আল্লাহর উপরে এই ভরসা আছে তো আমাদের ইনশাআল্লাহ। ওই আশা নিয়ে গাওয়া যাবে না ইনশাআল্লাহ? তো গান না সবাই, পুলসিরাতে দে কিয়া নবী কান্দেন যারে যার, উম্মত আমার গুনাহগার গো কেমনে হবে পার, উম্মত আমার গুনাহগার গো কেমনে হবে পার। চুল হতে শুরু হবে তলোয়ার হতে দার, চুল হতে শুরু হবে তলোয়ার হতে দার, শিপুল হবে লম্বা হবে 30,000, শিপুল হবে লম্বা হবে 30,000। রাসূল যখন এই কঠিন রাস্তা দেখার পর উম্মতির জন্য কান্দেন, আমার গুনাহগার উম্মত গুলি কেমনে পারি দিবি। আল্লাহর পক্ষ থেকে আদেশ চলে এসেছে, সংবাদ চলে এসেছে, সুসংবাদ। জিবরাইল আমিন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানায় দিয়েছেন হাবিব, আর টেনশনের দরকার নাই, কান্দার কোনো প্রয়োজন নাই, এই রাস্তা সবার জন্য কঠিন হইতো নাই। সুবহানাল্লাহ।
যারা আপনারে মানবো, যারা আমারে চিনবো, আর আপনারে মানবো, যারা আপনারে মানবো আমারে চিনবো, সে অনুযায়ী জীবন যাপন করব, নামাজ রোজা করব। হাবিব এরা বিজলির ন্যায় এই পুল পার হয়ে যাইব। আর যারা আমারে চিনতো নাই, আপনারে মানতো নাই, নামাজ রোজা করতো নাই, জায়গাজন জেসা ভাই এরা লাগাদা গামরা নাই। তা আল্লাহর জিম্মা থেকে যদি কেউ সরে যায়, ধ্বংস ছাড়া তাদের কোনো উপায় নাই, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলের জন্য এই কঠিন রাস্তার ওই দিন সহজ করে দেন, বলুন আমিন। এবার এই জান্নাতি বান্দাগুলি রে এই রাস্তার সামনে যাবার পরে ভয়ে কাঁপতে থাকবে। যদিও এরা নেককার, তারপরেও কাঁপতে থাকবে ভয়ে। কেন কেন রে? এই কঠিন রাস্তা দেখে কাঁপতে থাকবে। এটা কেমনে পারি দেব ও আল্লাহ, কেমনে রে মালিক পারি দেব? এরা ভয়ে তরতর করে কাঁপতে থাকবে। এমন সময় একজন রহমতের ফেরেশতা ডেকে বলবে, আল্লাহর বান্দারা রে, ভয় পাইও না, ভয় পাইও না, তোমাদের জন্য এই রাস্তা ভয়ের নয়, চিন্তার নয়। আল্লাহর নাম নিয়ে কদম রাখো, আল্লাহ তার কুদরতে কামেলা দ্বারা তোমাদেরকে মুহূর্তের মধ্যে পার করে দিবে। আল্লাহ তাআলা ওই দিন মুহূর্তের মধ্যে এই রাস্তা পার করে দিবেন। সুবহানাল্লাহ। এখন এটা কিন্তু জান্নাতীদের কথা বলছি। আমার এক হুজুর সানিমুল হক সাহেব তাই এই ওয়াজ করতেছিলেন। ঘটনা হইল, একটা বিষয় আপনাদেরকে বলি, আপনারা তো ওই যে সাউন্ড বক্সের মাইকটা তো আপনাদের দিকে না, কথা যখন বলি আপনারা বাইরের আওয়াজ পান না, কিন্তু এটা তো আর আমার দিকে না, আমি সব আওয়াজ পাই। এই কারণে অন্যদিকে মনোযোগ চলে লাগলে ওয়াজ করন যায় না। কি মাইক চালু করছেন দেখছেন, বলাকা মাইক, তো কেমনে ওয়াজ করবেন? এরা তো বুঝতো যে এই হুজুরে ওয়াজ করার কেমনে এখানে কথা কই। আইও না টুপি টাফি লাগাই এই বই তাক লইব নি, তো মাঝে কিতা হিক বহুদূর হলের কাছ থেকে আই দখল হলাইয়া আসে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা, ঠিক আছে মাইক আর দূরে না, যেমন আছে লা ইলাহা। আর আধা ঘন্টা সময় আলোচনা করবে, এরপরে হুজুর চলে আসবেন। প্রিয় ভাইরা আমার, এই আর হুজুর তোমরা আল্লাহর রাস্তায় কথা কইও না, সামনে বইয়া কথা কই তো সমস্যা হয়ে যায়। আপনারা তো মনে হুজুরে ওয়াজ করতে সমস্যা কি? আপনারা না ইয়া দেন, সমস্যা নেই। প্রিয় ভাইরা আমার, এবার এরা যখন এই পুলের কাছে যাবে, বলছিলাম সারিমুল হক সাহেব আমার এক উস্তাদ জি তাই আলোচনা করতেছেন, বাবা অকল রে এই রাস্তা বড় কঠিন রাস্তা, পুলসিরাতির পুল 30,000 বছরের রাস্তা, চুল থেকে শুরু হবে, তলোয়ার থেকে আরো দাঁড় হবে। এই রাস্তা পারি না দিয়ে কেউ জান্নাতে যাইতে পারবে না। প্রস্তুতি নিও রে বাবা, এটা বড় কঠিন রাস্তা। পাশে থেকে আরেকজনে কই, হুজুর এটা যেহেতু উফরে দিয়ে তো বেজাল বেজাল, তাইলে তোলে দিনাই না গেলে কি তুই তো কি বেড়া বুঝছেনি? তোলে কি আছে? তোলে কি আছে? কি আছে? আগুন, জাহান্নামের আগুন। কেউ যদি নাইমা যায় তাইলে তো নিজে নিজে ধরা দিলেইলো, নিজে নিজে ধরা দিলেইলো। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী বলেন এই লোকগুলি যখন জান্নাতের গেইটের, জান্নাতি এই ফুলসিরাতির পুলের কাছে যাবে, তখন ফেরেশতারা বলবে ভয় পাইও না, তোমাদের জন্য ভয়ের কোনো কারণ নাই। ইতিমধ্যেই তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হাতে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার এই লোকগুলি জান্নাতের দিকে যখন রওনা দিবে, ফুলসিরাত পাড়ি দিয়ে দিবে, জান্নাতের দিকে যখন রওনা দিবে, ধীরে ধীরে জান্নাতের গেইটের সামনে পৌঁছে যাবে। জান্নাতের গেইটের সামনে পৌঁছার পর তাকায় দেখবে এখনো জান্নাতের গেইটে তালা ঝুলতেছে।
ডেকে বলবে কি ব্যাপার, এখনো কেন তালা ঝুলতেছে? আল্লাহ রব্বুল আলামিন তো আমাদেরকে জান্নাতে যাবার পারমিশন দিয়ে পাঠাইলেন, তাইলে এখনো কেন তালা ঝুলতেছে? ঘটনা কি? আমরা তো জান্নাতের টিকিট হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, ভিতর থেকে আওয়াজ আসবে, রে আল্লাহর প্রিয় বান্দারা একটু অপেক্ষা করো, কিছুক্ষণ পর খোলা হবে, এখন খোলা হবে না। কেন খোলা হবে না? বলবে, রে আজকের এই জান্নাত যাকে দিয়ে আমার আল্লাহ উদ্বোধন করবেন, সেই রাহমাতুল লিল আলামিন এখনো হাসরের ময়দানে দৌড়াইতেছে। এরা কিছুক্ষণ অপেক্ষা করবে, কিছুক্ষণ অপেক্ষা করার পর ধৈর্য হারা হইয়া আবার যখন বলতে চাইবে, এমন সময় তাকায় দেখবে এদের ডান দিকে একটা কাতার দেখা যায়। ওই কাতারটা কার? ওই কাতারটা হলো সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম গণের, সমস্ত নবীগণের। হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবীগণ ইতিমধ্যে আইসা হাজির হয়ে যাবে। সমস্ত নবীগণ যখন আইসা হাজির হয়ে যাবেন, এরা তাকায় দেখবি লম্বা একজন মানুষ দেখা যায়, উচ্চতায় 125 ফুট লম্বা, সুবহানাল্লাহ। উনি হলেন আবুল বাশার হযরতে আদম আলাইহিস সালাম। চিনতে অসুবিধা হবে না, কারণ উনার কপালের মধ্যে একটা লোগো লেখা স্টিকার থাকবে, আবুল বাশার, সুবহানাল্লাহ। এরা এবার আবেদন করবে, ইয়া আবানা, ও আমাদের আব্বাজান, ইস্তাফতাহ লানাল জান্নাহ, আমাদের জন্য একটু আবেদন করুন, রিদওয়ানের কাছে একটু সুপারিশ করুন, জান্নাতের সর্দার ফেরেশতার কাছে আমাদের জন্য একটু সুপারিশ করুন, যেন জান্নাতের গেটটা খুলে দেওয়া হয়। এবার হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রিদওয়ানের কাছে আবেদন করবেন, রিদওয়ান জান্নাতের গেটটা খুলে দাও। এরা তো চটপট করতেছে ভিতরে প্রবেশের জন্য, আর দেরি কেন? তুমি কি জানো না রে রিদওয়ান, জাহান্নামের ভয়াবহতা থেকে এরা মুক্তি পেয়ে এসেছে, হাসরের ময়দানের কঠিন ভয়াবহতা থেকে এই লোকগুলি আল্লাহর দয়ায় মুক্তি পেয়ে নাজাত পেয়ে এসেছে। যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত এদের মনে শান্তি লাগবে না। তাড়াতাড়ি খুলে দাও। এবার রিদওয়ান ডেকে বলবে, আদম আপনি নবী হইয়া কেমনে ফরিয়াদ করলেন, কেমনে আবেদন দরখাস্ত করলেন? আপনি কি জানেন না আজকের এই জান্নাত আমার আল্লাহ যাকে দিয়ে উদ্বোধন করবেন, সেই রাহমাতুল লিল আলামিন তো এখনো হাসরের ময়দানে দৌড়াইতেছে। কি ব্যাপার রে রিদওয়ান, এখনো কেন তিনি হাসরের ময়দানে দৌড়াইতেছেন? তাইলে কি ওই নবী সবার শেষে হাসরের ময়দানে উঠেছিলেন? রিদওয়ান বলবে, না না, ওই নবীকে আমার আল্লাহ হাসরের ময়দান যখন কায়েম হলো, সবার আগে আমার আল্লাহ না জান্নাতি দুইখানা পোশাক পরিধান করাইয়া 70,000 রহমতের ফেরেশতারে পাঠাইয়া আমার আল্লাহ ওই নবীকে আরশের ডান পাশে আইনা উপস্থিত করেছি। সবার আগে আইনা উপস্থিত করেছেন। আরে রিদওয়ান, তাইলে তো দেরি কেন? সবার আগে যেহেতু আইনা হাজির করা হয়েছে, ওই নবী তো সবার আগে আইসা উপস্থিত হওয়ার কথা, এখনো কেন দেরি, এখনো কেন আসতেছেন না? রিদওয়ান বলবে, শুনো, উনি আল্লাহর দরবারে ফরিয়াদ করে বসে আছেন, অভিমান করে বসে আছেন, সিজদায় পড়ে আছেন, মালিক যতক্ষণ পর্যন্ত আমার কালেমা পড়নেওয়ালা একটা উম্মত জাহান্নামের পড়ে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে কদম রাখবো না। কি ব্যাপার বলে উনি একবার দৌড়াইতেছেন পুলসিরাতের পুলের কাছে, আরেকবার দৌড়াইতেছেন আরশে আজিমের চেয়ারের নিচে সিজদায় পড়ে কাঁদতেছেন, আরেকবার মিজানের পাল্লার কাছে, আরেকবার দৌড়াইতেছেন জাহান্নামের গেইটের কাছে। যদি রে একটা উম্মত জাহান্নামে চলে যায়, তাইলে কে তারে মুক্ত করে নিয়ে আসবে? রাসূল ওই গুনাহগার উম্মত গুলিরে নাজাতের ব্যবস্থা করানোর জন্য, মুক্তির জন্য জাহান্নামের গেইটের দ্বারে দাঁড়ায়া থাকবেন। সুবহানাল্লাহ। শায়ের বলেন, জাহান্নামের গেইটে নবী
থাকিবেন দাঁড়াইয়া গো নবী, থাকিবেন দাঁড়াইয়া তার উম্মত যদি যায় দুজখে গো তারে নিবেন তরাইয়া গো নবী, নবী তুমি নবী উলাম্বিয়া, নবী তুমি নবী উলাম্বিয়া। এবার সমস্ত নবীগণ আফসোস করে বলবে মাবুদ, যার উসিলায় তামাম জাহান সৃষ্টি করলাম, আমরা নবীদেরকেও যার উসিলায় সৃষ্টি করলা, যার উসিলায় নবুয়তি দিলা, উনি বুঝি অভিমান করে সিজদায় পড়ে আছেন। আপনার কি মায়া লাগে না, দয়া লাগে না? কেন ওই নবীর দরখাস্ত আপনি মঞ্জুর করে নেন না? এবার আল্লাহ তাআলা বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাবিব আর কাঁদতে হবে না, মাথা উঠান, সিজদা লম্বা করতে হবে না, যান আপনার দরখাস্ত ফরিয়াদ মঞ্জুর করে নিলাম, পারমিশন দিয়ে দিলাম। আপনার কালেমা পড়নে বলা উম্মত গুলির মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে লইয়া আপনি নবী জান্নাতে প্রবেশ করুন। এবার নবী আমরা গুনাহগার উম্মতদেরকে লইয়া জাহান্নাম থেকে মুক্ত করে করে রওনা দিবেন জান্নাতের দিকে। জান্নাতের কাছাকাছি যখন পৌঁছে যাবেন, আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে জান্নাতে যাবার জন্য, হাশরের ময়দান থেকে জান্নাতে যাবার জন্য একটা সুপার পাওয়ারওয়ালা দ্রুতগামী একটা উট দান করবেন আল্লাহর হাবিবকে। সুবহানাল্লাহ। এই উটের লাগাম ধরে একটা লোক রাসূলের সামনে হেঁটে হেঁটে যাবে। সুবহানাল্লাহ। কোন উটের লাগাম ধরে ধরে ওই লোকটা যখন যাবে, ইতিমধ্যে রাসূল পৌঁছে যাবেন জান্নাতের গেটের কিনারে। আর এর আগে যারা জান্নাতের গেটের সামনে পৌঁছে গেছিল, এরা এই দৃশ্য দিকে অবাক হয়ে যাবে। এই এরা অবাক হয়ে যাবে, এদিকে ঘুরো, এদিকে ঘুরো। এরা অবাক হয়ে যাবে, কি ব্যাপার, কি ব্যাপার? আল্লাহর রাসূল আখেরি জামানার পয়গম্বর, সমস্ত নবীগণের নবী যিনি, রাহমাতুল লিল আলামিন যিনি, ওই রাসূলের বাহন দিলেন আল্লাহ তাআলা জান্নাতি এত দামি উট। তাইলে একজন ফেরেশতারে কি পাইলেন না? কোথায় গেল জিবরাইল? রাসূলের অন্যান্য সাহাবীদেরকে কি পাইলেন না? ইডা কোন লোকটা রাসূলের খাদিম হইল, উটের লাগাম ধরলো, চেহারা ডবডাব বালানা, চকলেট কালার মানুষ, নাক থেকে টুটমুডা, এই বেড়ারে বুঝে আল্লাহ বানাইছে রাসূলের খাদিম। এটা কেমনে সম্ভব? এরা বলা বলি করতে থাকবে। এমন সময় রিদওয়ান ডেকে বলবে, ফেরেশতারা রে, এমন সময় রিদওয়ান ডেকে বলবে, নেককার বান্দারা রে। কই জিতেন? আচ্ছা আচ্ছা, হুজুর আসবেন আর 10 মিনিট পরে যাইবেন। আমি তো মাইকে বলছি, হুজুর 11টায় মাইক দেন, ঠিক আছে? আমারও তো আগে বলবেন। এখন এই ফেরেশতা ডেকে বলবি, রে নেককার বান্দারা শোনো, উনি হলো হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সম্পর্কে মন্তব্য কইরো না রে। আজকে যে দুনিয়ায় ছিল খাদেমে রাসূল, রাসূলের খাদেম, খাদেমুর রাসূল, আবার জান্নাতের মধ্যে রাসূলের খাদেম হওয়ার সৌভাগ্য লাভ করেছে। এটা সুন্দর চেহারার কারণে নয়, অর্থ সম্পদের কারণে নয়, বড় বংশের লোকের কারণে নয়, উঁচু বংশের কারণে নয়, একমাত্র আমার রাসূলকে ভালোবাসার কারণে আমার আল্লাহ প্রেমের প্রতিদান স্বরূপ জান্নাতেও রাসূলের খাদেম হিসাবে বেলালকে কবুল করে নিয়েছে। এটা কিসের প্রতিদান? প্রেমের প্রতিদান, রাসূলকে ভালোবাসার প্রতিদান স্বরূপ আল্লাহ তাআলা জান্নাতে ও বেলালকে রাসূলের খাদেমি বানায় নিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে কত কষ্ট দিল কাফেররা, উত্তপ্ত গরম মরুভূমির বালুর উপরে শোয়াইয়া পিঠের চামড়া খসে পড়ে যাচ্ছে, উপরে ওজনওয়ালা পাথর দিয়া, পাথর চাপা দিয়া বলতেছে, এবার তো তোর এই পাগল নবীর নাম ছাইরা দিবি, নাউজুবিল্লাহ। কিন্তু বেলাল বলে, না, এই নাম আমি যতই জপি ততই আমার মধু লাগে, মধুর লাগে, সুবহানাল্লাহ, ততই মজা লাগে। কাজেই তোমরা যতই পাথর চাপা দাও, যত চাপ দিবা, তত রাসূলের প্রেম আরো বাড়াইবা। সুবহানাল্লাহ। এটা প্রেমের প্রতিদান। কিসের প্রতিদান?
যারা রসুলকে ভালোবাসতে পেরেছে যারা এই দুনিয়ার মধ্যে, তারা দুনিয়া আখিরাতে সফল কাম হয়ে গেছে। ফর এক্সাম্পল, আওয়ার ন্যাশনাল পোয়েট কাজী নজরুল ইসলাম, আমাদের দেশের জাতীয় কবি কাজী নজরুলের নাম শুনছেন না? এই বেড়া রুটির দোকানে কাজ করত, 8ম শ্রেণী পাস। তা আমি তো বাংলায় অনার্স করছি, বাংলাতে আমরা অনার্স মাস্টার্স করছি এই বেড়ার কবিতা বইরা। 8ম শ্রেণী পাস একটা লোক, এই বেড়ার কাব্য গ্রন্থ অগ্নিবীণা ইটা না পড়লে, বিশের বাসী অগ্নিবীণা ইটা না পড়লে কেউ যায় না, অনার্স মাস্টার্স এম এ পাস করন যায় না। তো বেড়া হইলো 8ম শ্রেণী পাস, আর এম এ পাস করতে গেলে ফরন লাগে এই বেড়ার বই। এটা কেমনে বলে, এটা তোমরা বুঝতা না, এটা প্রেমের প্রতিদান, রাসূলকে ভালোবাসার প্রতিদান। বলে কেমনে ভালোবাসছে? বলে এমন ভালোবাসা বাড়ছে যেদিকেই চোখ যাইতো খালি রসুল দেখতো, যেদিকেই চোখ যাইতো রসুল দেখতো। এটা আবার কিভাবে? বলে একদিন দেখে রুটির দোকানে রুটি বানায়, আর দেখে সকালবেলার দোকান যখন খুলছে বুলবুলি পাখি উইরা যায়, মধুর সুরে সুরে ডাকে, ফাল্গুনে হাওয়া পাইয়া যখন মধুর সুরে সুরে বসন্তকালে ডাকে, এই বেটা কইরি বুলবুলি, মনে হয় তোর কণ্ঠ যেহেতু সুন্দর, মনে হয় তুই আমার রসুলের নাম সবার আগে তোর মুখ দ্বারা, তোর জবান দ্বারা উচ্চারণ করছিলি। মনে হয় রে তোর ঠোঁট দ্বারা সবার আগে আমার রসুলের নাম উচ্চারিত হয়েছিল, নাইলে এত সুন্দর কণ্ঠ তুই কেমনে পাইলে? এই বেড়া গেছে বাগানো যাইয়া ফুলের দিকে তাকায় আর কয় রে, এত বড় বড় ফুল বাগানের মধ্যে, হ্যাঁ সূর্যমুখী ফুল কত বড় ফুল না, এই বড় ফুল কত ছাতা মাথা দেয়া, এত বড় ফুল থাকতে এই গোলাপ কেমন অত সর্বশ্রেষ্ঠ ফুল হওয়ার মর্যাদা লাভ করলো, আসন লাভ করলো? মনে হয় রে গোলাপ, তোর মধ্যে খাঁটা মাটা থাকা সত্ত্বেও মানুষ তোর এত ভালোবাসে, তুই মনে হয় কোনোদিন আমার রসুল রে চুমু খাওয়ার সৌভাগ্য পাইছিলি। মৌমাছি রে কয় মৌমাছি, তোমরা তো যে বেথালা, তোমরা যদি কেউ ধরতে চায় একটা যদি খামর মাইরা দেয়, একটা তো খামরা না, একবারে তোমরা যত ইষ্টি গুষ্টি আছে উল্টি মিল্লা খামরাও। এই সময় মানুষের ডাল ডুল লইয়া ভাঙ্গিয়া পড়ে, তারপরেও মানুষ তোমরা এত সম্মান করে। মৌমাছিরে আমরা সম্মান করি কিনা? এটা অন্যান্য পোকামাকড় থেকে এটা আমাদের কাছে সম্মানী, কারণ এটা আমরা মধু দেয়, ঠিক নেই? এখন নজরুলে কয় এত বড় বিষাক্ত একটা পোকা তুই, কিন্তু এই যে কত ধরনের ফল ফুলের নির্যাস নিয়ে তিতায় মিঠায় অকলতা মিলে টক ঝাল মিষ্টি অকলতা লই আইন না দে বাসার মাঝে থস তৈলে পরে এটা মধু হয় কেমনে রে? মনে হয় এটা আনার সময় আমার রসুলের নামের দুরূদ পড়তে দেখস। কইয়া বেড়া একটা কবিতাও লিখে লাইছে, কইতাম নি? কয় মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুমেছিলি, আল্লাহু আকবার। ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুমেছিলি, সেই কদমের খুশবু আজো, সেই কদমের খুশবু আজো তোর আতরে জাগে ওরে, তোর আতরে জাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মারহাবা কর। প্রিয় বন্ধুগণ, বলতেছিলাম যারা এই রসুলকে ভালোবাসতে পেরেছে দুনিয়া আখিরাতে সফল কাম হয়ে গেছে। সামান্য রুটির দোকানের কর্মচারী নজরুল রসুলকে ভালোবাসার কারণে দেশের জাতীয় কবি হয়ে গেছে। তাইলে রসুলকে ভালোবাসার মধ্যে ফায়দা আছে কিনা নাই?
প্রিয় বন্ধুগণ, গভীর মনোযোগ আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। এবার ওই বিলাল থাকবেন রাসূলের খাদেম হিসাবে। প্রেমের প্রতিদান স্বরূপ আল্লাহ বেলালকে জান্নাতে আমার রাসূলের খাদেম বানায়া দিবেন। সুবহানাল্লাহ। এবারে রাসূল যখন হাজির হয়ে যাবেন, সমস্ত নেককার বান্দাগুলি আনন্দে লাফাইতে থাকবে। এই তো সময় হয়ে গেছে জান্নাতের গেট খুলে দেবা। যেহেতু আজকের জান্নাতের উদ্বোধক চলে এসেছেন, তাইলে আর তো দেরি হবে না, এখন ওই জান্নাতের গেট খুলে দেওয়া হবে। এরা আনন্দে লাফাইতে থাকবে। এমন সময় ভিতর থেকে রিদওয়ান ডেকে বলবে, ও নেককারেরা, লাফায়ো না, এখন গেট খোলা হবে না, আরো দেরি আছে। বলে কিসের দেরি? উদ্বোধক তো চলে এসেছেন, প্রধান অতিথি তো চলে এসেছেন, আর দেরি কিসের? বলবে দেরি হইল, এখনো তোমাদের দুইটা কাজ বাকি আছে। কয়টা কাজ? দুইটা কাজ। আরে রিদওয়ান, এতক্ষণ ধরে জান্নাতের গেটের সামনে দাঁড়ায় রইলাম, তুমি কেন এই দুইটা কাজ কমপ্লিট করাইলা না? রাসূল চলে আসছেন, আমরা তৈরি হয়ে গেছি গেটের ভিতরে ঢোকার জন্য, এখন আবার শর্ত দিতেছো দুইটা কাজ বাকি। কেন এমনটা কেন? রিদওয়ান বলবে, এই দুইটা কাজ যা দিয়া করবা তা এতক্ষণ ধরে পাওয়ারলেস ছিল, এই রাসূল আসার পরে তা পাওয়ারফুল হয়েছে। তাইলে বলো কি কাজ? বলে তাকা দেখো, জান্নাতের গেটের দুই পাশে দুইটা ঝর্ণা আছে। ওই দুইটা ঝর্ণা থেকে রে ডান দিকে যে ঝর্ণা আছে, এই ঝর্ণা থেকে তোমরা প্রত্যেকে এক এক পেয়ালা পানি পান করো। সুবহানাল্লাহ। প্রত্যেকেই যখন এক এক পেয়ালা পানি পান করবে, তাকায় দেখবে রে এক পেয়ালা পানি পান করার সঙ্গে সঙ্গে এই বান্দাদের শরীরের মধ্যে এমন একটা পরিবর্তন আসবে। রাহমাতুল লিল আলামিন বলেন, শুনো আমার উম্মতেরা, ওই ঝর্ণা থেকে রে এক পেয়ালা পানি পান করার সঙ্গে সঙ্গে বাকি জিন্দেগির জন্য প্রস্রাব পায়খানা ইভেন থুতু কাশি পর্যন্ত চিরতরে বন্ধ হয়ে যাবে। এবার বলা হবে, রে নেককারেরা, এই গেটের বাম দিকে যে ঝর্ণাটা আছে, ওই ঝর্ণা থেকে তোমরা প্রত্যেকেই ওযু বানাও। শুনো রে, এই ওযুটা হবে তোমাদের জীবনের শেষ ওযু, আর কোনোদিন ওযু গোসলের প্রয়োজন হবে না। এই ওযুর মাধ্যমে আমার আল্লাহ পুত পবিত্র বানায়া তোমাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাইবেন, আর কোনোদিন ওযু গোসলের প্রয়োজন হবে না। তোমাদের জীবনের শেষ ওযুরে সুন্দর করে ওযুটা বানাও, এরপর তোমাদেরকে বেহেশতের ভিতরে প্রবেশের জন্য ডাকা হবে। এবারে যখন ওযু বানাবি, ওযু বানানোর পরে একজন আরেকজনের চেহারার দিকে তাকাইয়া হাসতে থাকবে। রাহমাতুল লিল আলামিন বলেন, কেন হাসতে থাকবে? শোনো, ওযু বানানোর সঙ্গে সঙ্গে এরা তাকায় দেখবে প্রত্যেকের চেহারা পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল হয়ে গেছে। চেহারা, আপনারা কথা বলেন না, হুজুর আসলে এমনি জায়গা হবে, শুনেন শেষ করে দিতেছি। প্রত্যেকের চেহারা পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল হয়ে যাবে। জোরে করি কোন সুবহানাল্লাহ, বড় করে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এবার জান্নাতের গেট খুলে দেওয়া হবে। ওযুর কাজ শেষ, গেটটা যখন খুলে দেওয়া হবে, নবীজি বলেন, উম্মতেরা শোনো, এই গেটটা কত বড় হবে? ৭০,০০০ মানুষ যদি একজনের পিছনে আরেকজন নয়, প্রশস্তে যদি একজনের পাশাপাশি আরেকজন, এইভাবে একজনের হাত আরেকজন ধইরা একসঙ্গে ৭০,০০০ মানুষ যদি জান্নাতের গেটের ভিতর দিয়ে প্রবেশ করে, তারপরেও ওই জান্নাতের গেটের ৩ ভাগের ২ ভাগই খালি থেকে যাবে। সুবহানাল্লাহ। এবার ভিতরে প্রবেশের পালা। সর্বপ্রথম জান্নাতের গেটের ভিতরে কদম রাখবেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। এরপরে প্রবেশ করবে
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সিদ্দিক আকবরের মর্যাদা সম্পর্কে যদি বলতে চাই, এই রকম আরো অনেক সময় চলে যাবে, শেষ হবে না। অসংখ্য হাদিস রয়েছে সিদ্দিক আকবরের মর্যাদা সম্পর্কে, সুবহানাল্লাহ। যাক, আমি শুধুমাত্র শেষের দিকটা বলে শেষ করে দেই। হযরত সিদ্দিক আকবর সকল নবীর সকল উম্মতগণের মধ্যে সর্বপ্রথম হযরত সিদ্দিক আকবর জান্নাতের মধ্যে কদম রাখবেন। এরপরে সকল নবীর সকল উম্মতেরা ধারাবাহিকভাবে একে একে জান্নাতের গেটের ভিতরে প্রবেশ করবেন। ভিতরে প্রবেশের পরে জান্নাতের গেটটা বন্ধ করে দেওয়া হবে। শুরু হয়ে যাবে একটা অ্যাসেম্বলি, একটা সমাবেশ। এই কি থারে শুরু হয়ে যাবে একটা অ্যাসেম্বলি, একটা সমাবেশ। দুনিয়াতে দেখবেন স্কুল বলেন, কলেজ বলেন, মাদ্রাসা বলেন, সকল শিক্ষার্থীরা যখন সকালবেলা চলে আসে, এরপরে একটা সমাবেশ হয় কি হয় না, অ্যাসেম্বলি হয় কি হয় না। জান্নাতের মধ্যেও সকল নেককার বান্দাগুলি ভিতরে প্রবেশের পরে একটা অ্যাসেম্বলি হবে। নবী বলেন ওই অ্যাসেম্বলির মধ্যে উম্মতের কাতার হবে 120টা। সুবহানাল্লাহ। কয়টা হবে? 120টা কাতার হবে। 120টা কাতারের মধ্যে আল্লাহ এবার তার হাবিবকে ডেকে বলবেন, হাবিব, হাবিব, দুনিয়ার মধ্যে যে আপনি উম্মতি উম্মতি বলে কাঁদতেন, আর আমি যে আপনারে সান্ত্বনা দিতাম, রাসূল আপনি কাঁদবেন না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো, আমি আপনাকে এমন এমন নিয়ামত দিব, আপনি সন্তুষ্ট না হয়ে পারবেন না। আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, আপনার মন ভরে যাবে। ও হাবিব, আজকে আমার প্রতিশ্রুতি অনুযায়ী আপনাকে দেখেন সেই নিয়ামত দান করলাম। তাকা দেখেন 120 কাতার সকল নবীর উম্মতেরাই সেখানে থাকবে। মিলা হইল 120 কাতার। এর মধ্যে উম্মতে মুহাম্মদের কাতার সংখ্যা হবে 80টা। কয় কাতার হবে? 80টা হবে উম্মতে মুহাম্মদের কাতার সংখ্যা। এবার রাসূল মুস্কি হাসি দিবেন, অ্যাসেম্বলির কাজ শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা এবার সেই জান্নাতি বান্দাগুলির জন্য একটা নাস্তার ব্যবস্থা করবেন। কি করবেন? নাস্তার ব্যবস্থা। নাস্তার দরকার আছে কিনা নাই? দেখুন, দেখবেন কেউ বাড়িতে কেউ যদি যায় জোরের টাইমে যদি মাদাইন্না বালা যায় কি কদ্দুস ভাই সাহেব বাড়িতে নি, তে ছেলে কয় আব্বা ভাত খাই না, ইও গরো আইও। এখন গরো গেল, যাওয়ার পরে কয় তোর চাচারে করে ফাঁসের রুমে বওয়ার লাগি, তো ফাঁসের রুমে বইয়া তা রাখছে, আর সেই বেড়ায় ভাত খাইতেছে। খাওয়া দাওয়া শেষ করে দেখা করছে, দেখা করে লাস্টে যখন বিদায় দিছে, এই বেড়ায় ফতোয়াই আরেকজনের লগে মাতে কয়, দেখছো নি কত বড় বেজুইটা, গেলাম যে মাদাইন্না টাইমটা, আরে কইলে কোন হাসি খাই লিলাম না নি, তারপর তো একবার হইতো আছে না বললে ভাই সাহেব খাই দাও। আর হি বেড়া কইছে না কেন জানে এও যে যাবে জুইতা কইলে বই দিব, এর লাগি কইছে না। আর হেও ইয়া ফটো মাতে কয় কেমনে কইলো না। তাইলে নাস্তা বাস্তা দিলে বোঝা যায় মানুষ কিছু খুশি হয় না নি, কি বলেন? তো এখন আল্লাহ একটা নাস্তার ব্যবস্থা করব। কি নাস্তার ব্যবস্থা করব? রাহমাতুল লিল আলামিন বলেন, ওই দিন এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ যত ফলমূল সৃষ্টি করেছিলেন, সকল ফলের নির্যাস নিয়া, সকল ফুলের ফলের নির্যাস নিয়া আমার আল্লাহ ওই দিন জান্নাতি বান্দাদের জন্য একটা রুটির ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। সকল ফলের নির্যাস দিয়ে আল্লাহ তাআলা রুটি বানায় দিবেন জান্নাতীদেরকে। এখন রুটি যখন আইনা সামনে হাজির করা হইব, এরা মাথা ঘুরাইব, হবো কিতা রে, দুনিয়ায় তো লাউল ভাই সাহেবের দোকানও যে পরোটা খাইতাম, সাথে ডাইল বিল দিত, ইনদি কুনতা দিল না, খালি হুদা রুটি। এমনিতেই ফেরেশতারা কইব, রাহতে তোমরা ওহান কইবার লাগি তো আল্লাহ অপেক্ষা করতেছে, এটা খালি রুটি না, এটার লগে আছে আসানক জিনিস। কিতা রে, দিলে তো দিলেই তাই না, আর নাজির করব মাছের কলিজা বুনা। সুবহানাল্লাহ। রাসূল জানেন যে মাছের কলিজা বুনার কথা শুনলে এই উম্মতে সুবহানাল্লাহ হইতো না। এই কারণে রাসূল বালা কইরা বুঝায়া দিছেন, উম্মতেরা শুনো, তোমরা তো মাছের কলিজা খালি কইলি সুবহানাল্লাহ হইতা না, তোমরা ফরতায় ফরতো নাই। তে হুনো মাছের কলিজাটা কত বড় হইব। একটা মাছের কলিজা ওই ৭০,০০০ জান্নাতি বান্দা খাইয়া শেষ করতে পারবে না। একটা মাছের কলিজা ৭০,০০০ জান্নাতি বান্দা খাইয়া শেষ করতে পারতো না। সুবহানাল্লাহ।
আর জান্নাতি বান্দা কেন বললাম, কারণ জান্নাতি বান্দাদের সাইজ কেমন হইব, এক একটা মানুষ লম্বায় হইব 125 ফুট, প্রস্থে হইব 25 থেকে 30 ফুট। এবার চিন্তা করেন এই বেটার গাইয়ারিটা কত বড় হইব। তো এইরকম সাইজের একটা লোক জান্নাতের মধ্যে এক একটা বড়ই হইব দুনিয়ার এক একটা মটকার সমান। কিসের সমান? আমি ওই ফেন্সুগঞ্জ লালাপুর ওয়াজ করছিলাম যে দুনিয়ার এক একটা মটকার সমান বড়ই হইব, ফিস থেকে 2 বেড়ায় কলা হাতায় দিতে যাইব কেমন জানি। তাই আমি কইলাম যে টেনশনের দরকার নাই, সাইজটা তো হমন হই আল্লাহ বানায় দিবা আকার আকৃতি। এটা বড়ই কিতা 1000 লিটারের ট্যাঙ্কি তেল আমার লো দাইব কি না, এইরকম সাইজই আল্লাহ বানাইয়ার পরে জান্নাতে পাঠাইবো, সুবহানাল্লাহ। তো ওই রকম আকার আকৃতির আর গঠনের 70,000 মানুষে খাইয়া একটা মাছের কলিজা ওই শেষ করতে পারবে না, সুবহানাল্লাহ। তাইলে এই মাছটা মনে হয় 4.5 কেজি ওজন হইব নাকি তা? তো জোরে হোক সুবহানাল্লাহ। হ্যাঁ, এইরকম এই যদি মাছের কলিজাটাই যদি এইরকম হয়, তাইলে যেই মাছের কলিজাইটা এই মাছটা কত বড়। এইরকম নিয়ামত আল্লাহ জান্নাতে আমাদের জন্য রাখছেন, সুবহানাল্লাহ। এবার নাস্তা শেষ হয়ে যাবে। নাস্তা শেষ করার পর আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ফেরেশতারা রে, আমার এই বান্দাদের জন্য বরাদ্দকৃত যে এই জান্নাতের প্রাসাদগুলি রাখা আছে, তোমরা তাদের সামনে নির্মাণ করে দিয়ে দাও। মুফাসসিরিনে কেরামগণ বলেন, জান্নাতের মধ্যে যার জন্য যেই প্রাসাদ বরাদ্দ রয়েছে ওই প্রাসাদটা আগে থেকে নির্মাণকৃত থাকবে না, শুধুমাত্র বাজেট পাস করার ফরমা দেওয়া থাকবে। আর রহমতের ফেরেশতারা ওই বান্দারের সামনে উপস্থিত রাইখা তার চোখের সামনেই তার বাসস্থান নির্মাণ করে দিবে। 6 মাসের প্রয়োজন হইতো না, এইটাকে দুল্লাহাল তানালাতনা টিন আর ফেন্সুগঞ্জ থেকে সিমেন্ট, এটা আল্লাহ তাআলা কোন বলতি ফায়া কোনে পরিণত হয়ে যাবে। কেমন অবস্থাটা হবে দেখেন, লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দা, একটা ইট হবে স্বর্ণের, আরেকটা ইট হবে রূপার, একটা ইট হবে স্বর্ণের, আরেকটা ইট হবে রূপার। এইভাবে একটা স্বর্ণের, আরেকটা রূপার, একটা স্বর্ণের, আরেকটা রূপার, এইভাবে ইট গাঁথুনি দিয়া নির্মাণ করা হবে বেহেশতের দালানগুলি। আর সিমেন্ট কিসের হবে? মেশকে আম্বরের, সুবহানাল্লাহ। কংক্রিট কিসের হবে? জান্নাতি লালিয়া কুতার সবুজ জমরুদ পাথর হবে কংক্রিট। আর নিচের ফ্লোর কিসের হবে? কার্পেটটা কিসের হবে? যার উপর দিয়ে বান্দাগুলি চলাচল করবে, রাসূল বলেন ওটা হবে জান্নাতি জাফরানের তৈরি কার্পেট বিছায়া দেওয়া হবে। তো সুবহানাল্লাহ আওয়াজ হয় না কেন? কারণ আপনারা তো জাফরানের হিসাব বুঝেন না। আপনারা মনে করেন মনে হয় যে এই 1 প্যাকেট আকিস বিড়ির দাম দিয়ে জাফরান 2 কেজি মিলবো না। ইরানি যে জাফরানটা, এটার দাম হইল বর্তমান বাংলাদেশি মূল্যে 1,25,000 টাকা 100 গ্রাম। তাইলে এটার কেজি পরে প্রায় 12-14 লাখ টাকা। আর জান্নাতেরটার মূল্য তো আর এই দুনিয়া থেকে নির্ধারণ করা যাইতো না, কারণ আল্লাহ তাআলা বলছেন, আদাতু লিইবাদিয়াস সালিহিন, হাদিসে কুদসি, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতের মধ্যে আমি আমার প্রিয় বান্দাগুলির জন্য এমন এমন নাজ নিয়ামত রেখেছি যা দুনিয়ার কোন চোখ কোনদিন দেখে নাই, দুনিয়ার কোন কান কোনদিন শ্রবণ করে নাই, দুনিয়ার কোন মানুষের অন্তর কোনদিন অনুধাবন করতে পারে নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এবার শুনেন, শেষ হয়ে গেল নাস্তা এবং বিল্ডিং বুঝায় দেওয়ারে। রাসূল বলেন, শোনো, একেবারে সর্বনিম্ন স্তরের জান্নাতি ব্যক্তি যেটা, যেই লোকটা সবার শেষে জান্নাতের মধ্যে ফিটা সিটা খাইতে খাইতে প্রবেশ করবে, এই লোকটারও আমার আল্লাহ যেই জান্নাত দান করবেন, ওই জান্নাতটা হবে 10টা দুনিয়ার সমান। আপনারা কিবা মনে মনে হন বাড়া দেওয়ান যাই বলি, কিন্তু বাড়া দেওয়ান যাইতো না, কারণ সবার এর থেকে বিশাল বিশাল জান্নাত থাকবে। সুবহানাল্লাহ। 10টা দুনিয়ার সমান একটা প্রাসাদ দেওয়া হবে। সুবহানাল্লাহ। হুজুর, এত বিশাল জান্নাত যে দেওয়া হবে কেমনে কন্ট্রোল করব? লোক তো একটা আব্দুল আলী, হ্যাঁ কেমনে এটা কন্ট্রোল করব? এটা ফর ম্যানেজিং এর জন্য, কন্ট্রোলিং এর জন্য আল্লাহ তাআলা ওই দিন একবারে সর্বনিম্ন স্তরের জান্নাতি বান্দাটারও 80,000 খাদেম দান করবে। 80,000 খাদেম থাকবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আর রাসূল বলেন,
প্রত্যেকটা খাদেমের কপালের মধ্যে দুনিয়ার মধ্যে দেখবেন যারা আওয়ামী লীগ করে এরা দলীয় কোনো মিটিং মিছিলে গেলে এদের বুকের মধ্যে নৌকা মার্কা থাকে আর বঙ্গবন্ধুর ছবি, যারা বিএনপি করে দানের শিশার জিয়াউর রহমান সাহেবের ছবি, যারা জাতীয় পার্টি করে লাঙ্গলার পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেবের ছবি থাকেনি। ওই সময় ৮০,০০০ খাদেম যাকে দেওয়া হবে রে, প্রত্যেকটা খাদেমের কপালের মধ্যে ওই লোকটার নাম এবং ছবি সহ স্টিকার স্বরূপ লাগায় দেওয়া হবে। দেখলেই বুঝা যাবেন এটা আমরা গ্রামের কদ্দুস ভাই সাহেবের লোক। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এত এত নিয়ামত দেবার পরে নট অনলি দ্যাট, শুধুমাত্র তাই নয়, ওই সময় লম্বায় যে হবে ১২৫ ফুট, প্রস্থ হবে ২৫ থেকে ৩০ ফুট, এইরকম সাইজের মানুষ। চেহারা হবে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো, কণ্ঠ হবে দাউদ আলাইহিস সালামের মতো, আর বয়স হবে যেই বয়স আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানের মধ্যে উঠায় নিয়েছিলেন। ৩৩ বছর বয়সে হযরত ঈসা আলাইহিস সালামের সমবয়সী বানাইয়া আমার আল্লাহ সবাইকে জান্নাতে ঢুকাইবেন, মানে ৩৩ বছর বয়স হবে। আর বয়স হইব ৩৩, চেহারা হইব ইউসুফ আলাইহিস সালামের মতো, কণ্ঠ হবে দাউদ আলাইহিস সালামের মতো। ইতা ফাইয়া যদি বেটা ইডিস ফিরি শুরু করে দেয়, এই কারণে জান্নাতি বান্দাদের চরিত্র দেওয়া হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, আমাদের নবীর মতো চরিত্র দেওয়া হবে। আর মিস কল দিত না কেউ। সুবহানাল্লাহ। এরপরে এই বান্দাগুলি এত নিয়ামত পাবার পর দেখা যাবে এদের চেহারার মধ্যে একটা অতৃপ্তির ভাব এখনো যেন কি বাকি রয়ে গেছে। আল্লাহ ডেকে বলবেন, বান্দারা রে আর কি বলতে চাও? তোমাদের চেহারার মধ্যে যেন আরো প্রাপ্তি রয়ে গেছে, কি যেন বলতে চাও, বলতে পারতেছ না। এরা বলবে, মালিক কি আর বলবো গো, এত তো নিয়ামত দিলা যা জীবনে কোনোদিন কল্পনাও করি নাই, জীবনে কোনোদিন ভাবিও নাই এমন এমন নিয়ামত যে পাবো রে মালিক। ওরে মালিক, কিন্তু দুঃখের বিষয়, যিনি আমাদের জন্য এত এত নিয়ামত এই জান্নাতের মধ্যে সাজায় রাখলেন, সেই মালিক রে তো, সেই মাবুদ রে তো, সেই রব্বুল আলামিন রে তো এখনো একটা নজর দেখতে পাইলাম না। আল্লাহ বলবেন, বুঝতে পারছি, তাইলে রেডি হয়ে যাও, এখনই তোমাদেরকে দিদার দেওয়া হবে। সুবহানাল্লাহ। এক বর্ণনায় আসছে, এই উঠাইস না, এক বর্ণনায় আসছে রাহমাতুল লিল আলামিন বলেন, জান্নাতের মধ্যে একটা পাহাড় আছে, যেই পাহাড়ের নাম হলো জাবালে রহমত। দুনিয়ার মধ্যে যেই পাহাড়গুলি আছে, এই পাহাড়টা একবারে কমইল দুনিয়ার পাহাড় থেকে উঁচু হবে, যেহেতু জান্নাতের পাহাড়। সুবহানাল্লাহ। দুনিয়ার পাহাড়ের হিসাবটা একটু বলি। দুনিয়ার মধ্যে একটা প্রসিদ্ধ পাহাড় আছে, নাম হইল কি জাবালে মুসা বা তুর পাহাড়, ঠিক কিনা হুজুর? জাবালে মুসা বা তুর পাহাড়, ওই পাহাড়টা কত উঁচু? দুনিয়া থেকে ২২৮০ মিটার। সুবহানাল্লাহ। কোন দুনিয়া থেকে ২২৮০ মিটার, মানে হলো দুনিয়া থেকে প্রায় জমিন থেকে প্রায় ২.২ কিলোমিটার উঁচু হলো তুর পাহাড়। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, ওইখানে যাইয়া মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ আয়না রে, তা সরকার নাম আর পরে সুবহানাল্লাহ নাম ইজি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এবার এই বান্দাগুলির জান্নাতের সেই জাবালে রহমত নামক পাহাড়ের উপরে নিয়ে উঠাইবেন। ওই পাহাড়ের মধ্যে একটা শহর রয়েছে, নাম হলো বাইতুস সালাম। ওই বাইতুস সালামের মধ্যে একটা প্রাসাদ রয়েছে, নাম হলো কাসরুস সুরুর। ওই কাসরুস সুরুর নামক প্রাসাদের মধ্যে একটা বিশাল বড় মহল রয়েছে, হল রুম রয়েছে, যেই হল রুমের নাম হলো বাইতুস জালাল। আমার আল্লাহ তার কুদরত দ্বারা সেই বাইতুস জালাল নামক রুমের ভিতরে সকল নেককার আর জান্নাতি বান্দাগুলির নিয়ে ঢুকাইবে। ওইখানে ঢুকানোর পরে, প্রবেশ করানোর পরে এই বান্দাগুলি আল্লাহর দিদার পাবে, যে নিশ্চিত হয়ে যাবে যে
কিছুক্ষণের মধ্যেই তো আল্লাহ আমাদেরকে দিদার দিবেন, আনন্দে লাফাইতে থাকবে, উল্লাস করতে থাকবে। এরই মধ্যে রব্বুল আলামিন এরা যখন উন্মাদের মতো লাফাইতে থাকবে আনন্দে, আল্লাহ আমাদেরকে এখন দিদার দিবেন, এমন সময় আল্লাহ রব্বুল আলামিন বান্দা এবং আল্লাহর মধ্যখানে যেই পর্দাটা ছিল সেই পর্দাটা সরায় দিবে। এই পর্দাটা যখন সরায় দিবেন, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বান্দাগুলির এতক্ষণ পর্যন্ত যারা লাফাইতে ছিল, এতক্ষণ পর্যন্ত যারা হাসি ঠাট্টা আনন্দের মধ্যে ছিল, এরা যেই মাত্র আল্লাহকে দেখবে রে, দিদারে এলাহি পাবার পরে, আল্লাহকে দেখার পরে এক পলকে যেমনে তাকায় থাকবে, আল্লাহর হাবিব বলেন, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে নোট করেছেন, এমনে যে তাকায় থাকবে এদের দিকে চাইলে বুঝাই যাবে না এরা জিন্দা না মুর্দা। কোন নড়াচড়া নাই, এবং তাদের জেহেন নামক, মস্তিষ্ক নামক ডিকশনারিতে আল্লাহর সৌন্দর্যের বর্ণনা করার মতো কোনো ওয়ার্ডও থাকবে না। সুবহানাল্লাহ। এবার এক পলকে যখন তাকায় থাকবে, দুনিয়ার এক পলক সমান হইল 24 সেকেন্ড। 24 সেকেন্ডে হইল এক পলক। এই যে চোখের পলক, এটা জেনে নেন, 24 সেকেন্ডে হইল এক পলক। আর তারা যে আল্লাহর দিদার পাবার পর যে তাকায় থাকবে, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লিখেন, দুনিয়ার মানুষেরা রে, ওই দিন এক পলকের মধ্যে 8 লক্ষ বছর অতিক্রম হয়ে যাবে। 8 লক্ষ বছর অতিক্রম হয়ে যাবে এক পলকের মধ্যে। এই হইল আল্লাহর দিদার। সুবহানাল্লাহ। তাইলে সেদিন যদি আল্লাহর দিদার পেতে চান, জান্নাতে যদি যেতে চান, জাহান্নামের ভয়াবহতা থেকে যদি মুক্তি পেতে চান, শান্তির জান্নাতের সেই নাজ নেয়ামত যদি ভোগ করতে চান, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন 5টা কাজ করতে হবে। কয়টা? দেখো সাইল্লায় হয় 5টা, বাকি লেনতের আওয়াজ নেই। কয়টা? হেরার তুই লোক হই গিতে হতাম, আমল হরতাম নাই তে। কয়টা? জোরে হোক, কয়টা? 5টা কাজ করলে আল্লাহর জান্নাত অবধারিত হয়ে যাবে। 1 নাম্বার হলো শিরিক মুক্ত ইবাদত। কি? শিরিক মুক্ত ইবাদত। বেশি বেশি আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করব, তাদের ফয়েজ বরকত হাসিল করব। হাসরে তারা আমাদের জন্য সুপারিশ করবেন, তারা আমাদের জন্য ফয়েজ দিবেন, নেক দোয়া করবেন, তাদের উসিলা নিয়ে আমরা দোয়া করব। বেশি বেশি যখন সুযোগ পান ওলিদের দরবারে যাবেন, কিন্তু কোনো অবস্থাতেই মাজারে সিজদা দেওয়া যাবে? জোরে কোন মাজারে সিজদা দেওয়া যাবে? এটা হলো শিরিক। ইন্না শিরিকা লা যুল, এটা সাইরানিফ লম্বা হইরা হয়, তখন হারিয়ানাতেইছে। এখন 1 নাম্বার হলো শিরিক মুক্ত ইবাদত। 2 নাম্বার হলো, আচ্ছা কই লাগবেন আইছে যে ওয়াজ, এই বয়সে যে আইয়া ওয়াজ 12টা পর্যন্ত বইছে, এই তারে আরো 500 করে দেওয়া দরকার। বাবাতি দা খালি মাতিস না, চাচা ওয়াজটা শেষ করে লইদেন। এখন 1 নাম্বার হলো শিরিক মুক্ত ইবাদত। 2 নাম্বার হলো রাসূলের মুহাব্বত। একটু আগে কিন্তু আমি বলছি রাসূলের মুহাব্বতে কই পর্যন্ত আল্লাহ মর্যাদা বাড়ায় দেয়। মনোযোগ আছেন তো ইনশাআল্লাহ? 3 নাম্বার হলো মা বাবার খেদমত। হাদিসে আসছে, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যদি কোনো বান্দা তার মা বাবাকে সন্তুষ্ট রাখতে পারে, সে যেন স্বয়ং আল্লাহকে সন্তুষ্ট রাখলো। আর যদি কারো প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, দুনিয়া আখিরাতে তার আর কোনো চিন্তা নাই, আল্লাহর জান্নাত তার জন্য অপেক্ষায়। সুবহানাল্লাহ। আরো বলেন, যার মা বাবা জীবিত আছে তার জন্য ডাইরেক্ট দোয়া কবুলের 2টা দরজা এখনো খোলা আছে। যদি এই মা বাবাকে তাদের খেদমতের মাধ্যমে কোন সন্তান সন্তুষ্ট রাখতে পারে, প্রতিদিন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ওনার এক কিতাবের মধ্যে আসছে, প্রতিদিন জান্নাতের 2টা দরজা থেকে ওই সন্তানের উপর সালাম আসে। জান্নাত থেকে ফেরেশতারা সালাম পাঠায় যে তোমার জন্য আমরা অপেক্ষায়। সুবহানাল্লাহ। যদি মায়ার নজরে এদের দিকে তাকায়, আজমতের তাজিমের সম্মানের চোখে যদি একবার তাদের দিকে তাকায়, আল্লাহর হাবিব বলেন সঙ্গে সঙ্গে এই সন্তানের আমল নামায় একটা কবুল হজ্জের সওয়াব লিখে দেওয়া হয়। আমা কেন
এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে। মাশাআল্লাহ ভাই জলদি কামলে वाला। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? তাইলে মা বাবা যাদের জীবিত আছেন, সময় থাকতে তাদের খেদমতির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি হাসিল করার দরকার আছে কিনা না? আমরা অসংখ্য ঘটনা জানি, এগুলো বলার আর সময় নাই, যেহেতু সাবজেক্ট আমার না। আচ্ছা গেল 3 নাম্বার। 4 নাম্বার হলো রমজানের ফরজ রোজা এবং দৈনিক ফরজ নামাজ। তো দৈনিক ফরজ নামাজ বলতে খালি জোহর আর আসর নাকি, আর বেশিরভাগ করলে মাগরিব, মেহমান বাড়ি তাইলে এসা, আর ফজরের সময় বাপ দোষা নাকি না? ফাঁসক্তি ফরন লাগবো জোরে কান। আমার এক বন্ধু সুনামগঞ্জ চাকরি করে, তাই আমি সুনামগঞ্জে ওয়াজে গেছি। এই শুনো, সুনামগঞ্জে ওয়াজে গেছি, এখন ওয়াজ থেকে আইবার সময় হ্যাঁ আমার রাত 3টা বাজে, হুজুর আরো ওয়াজ করুন, আরো ওয়াজ করুন, খুঁজতে খুঁজতে ফাম ফুম দিয়া রাত বাজাই লিছে 2:30, বুঝছেন নি? 2:30 মাইক ধরছিলাম 11টায়, বাজাইছে 2:30, বাজাইয়া লাস্টে কি দেখো জানেননি? হুজুর খামনাই দেইবা রাস্তারটা হাইতাছে, দেখছেন কি যাতে বেখায়দা হল। আমার আগে হইতো আছিল না, কয়টা হাইতাছে, এখন অমনই তো ডাকাইতে ডরের মাঝে হইয়া বুল্লা দিছে, তোর ডর আর থাকবো না নি। 3 ডিগ্রি বাড়ছে, বাড়ার পরে হইরে বাবা তে খামনা এখানে থাকবা, একটু সামনে 5-10 কিলোমিটার দূরে আমার এক বন্ধু এখানে চাকরি করে, মসজিদ মাদ্রাসা নিয়ে আছে, আমার একটু এখানে একটা মোটরসাইকেল দিয়ে আগায় দেন, আমি ওইখানে থাকবো, সকালে ওইখান থেকে চলে যাবো, সমস্যা নেই। তো গেরা দিছে আগাইয়া গেলাম, ওইখানে থাকলাম। তো ফজরের সময় এমনি তো রাত শেষ, ওইখানে যাইতে যাইতে প্রায় হয়ে গেছে আর মতো 60টার মতো হয়ে গেছে। পরে 2 বন্ধু অনেকদিন পরে দেখা হয়েছে, কুটুর কুটুর করতে করতে রাত শেষ। এরপরে গল্প গুজব করে রাত কাটাইলে যে ফজরের রক্ত হইছে, এবারে আজান দিছে, সবার আগুই দিলেছে আজান। আজান উজান দেয়, কয় বন্ধু আইও নামাজ পড়িলি তো। আমি কই রাখতে কিছু অপেক্ষা করো, মানুষ আগদন না আর আইতো না কিতা এমন বেখতার হইয়া কইছে না আর আইতো না। তারপর আমি কইয়া বললা 10-15 মিনিট সময় অপেক্ষা করাইছে, হাসা ওই দিকে কেউ নাই, কেউ নাই। অথচ যে মসজিদ, এই মসজিদের উপরে এরা যে একটা গম্বুজ বানাইছে, এই গম্বুজের টেহাতে আমরা এলাকাত মসজিদ 2টা বানানি যাব। ফজরত তো কেউ নাই, ফজরত তো কইলাম যে ঈদোসা কিতা, ওই ঈদোসা কিতা। আজকে তো মুয়াজ্জিন রে পাইছেন, অনেকদিন মুয়াজ্জিন ও মিস কল দেয়া হোয়াটসঅ্যাপের মধ্যে ভয়েস পাঠায়, ইমাম সাহেব হুজুর আপনি নামাজ আজান দিয়ে হরাই লইবেন, আমি আরাম না। হ্যাঁ ডাইরেক্ট ফোন নাই দা ভয়েস পাঠায়, আইতো না। তাই আমি কইতে আর কিতা হরবা, আজকে ওয়াজও ভালো ইহা দিয়া পাইছি, 17,000 না কততে 2,000 দিলাই আপনারে, আপনি এখন মাউথ পিসের লাম্বা লোদ দিকে কিন নাই নাই নিবা খেতার তোলে দিলাই, আই নাই ঠান্ডার মাথার উঠতে কিতা হরতায়। হ্যাঁ আর দে গতি তোমারও গতি আল্লাহ দিলে দিলেই মানে বলতে এখানো সালাম কয় বন্ধু। আজকে তো আইয়া আপনি একদিন দেখছেন, আজকে 6 বছর ধরে এই জায়গা থেকে কোনোদিন ফজর হত্যা করে পাইছেন। ওই কার মা বলে মারা গেছে একদিন রাত, ওদিন পাইছেন আর করে পাইছেন। তো এই দশা যদি আমরা রয়, আসর আর ফজর ইলিগি মেইন, বুঝেন না ফজর কেমন গুরুত্ব, যেই ওয়াক্তে সুন্নত মাস্ট বি পড়তেইব, মাস্ট বি সুন্নত পড়তেইব ফরজের আগে। যদি ফরজ পইরা হলে তারপরও পরে পড়তেইব, সান নাই। তাইলে এই ওয়াক্তের গুরুত্ব আছে কিনা নাই? প্রত্যেক দিন সূর্য ওঠার আগ পর্যন্ত দুনিয়ার সমস্ত প্রাণী কাঁদতে থাকে। এইটা মনে আপনারা পাইছেন না, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির এক কিতাবের মধ্যে লিখছেন, সৃষ্টি করে সমস্ত মাখলুক কাঁদতে থাকে, ভয়ে থাকে। কেন? যেদিন কিয়ামত হবে ওই দিন আর সূর্য উঠবে না। তো সূর্য ওঠার আগ পর্যন্ত এরা কাঁদে, আল্লাহ না জানি আজকে নি কিয়ামত হয়ে যায়। হেরা বয়ে কাঁদে কিয়ামতের বয়ে, আর আমরা যারা হিসাব হইব এরার কোনো চিন্তা নাই। সূরা ওই যে সূরা আম্বিয়ার প্রথম আয়াত আল্লাহ তাআলা বলেন, এই যে ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, হায় রে মানুষ তোমাদের হিসাবের দিন খুবই নিকটে, অথচ তোমরা এখনো গাফেল হয়ে আছো। আল্লাহ নিজে আফসোস করতেছেন এই বান্দাদের জন্য, যে আমি তো জাহান্নাম তোমাদের জন্য বানাইছিলাম না, জান্নাত বানায় রাখছি, এর মাঝে একটা বেশি 8টা
কিন্তু তোমরা দুনিয়ার মাঝে বানায় তো রাখছো গড় 10টা। হ্যাঁ, বুঝবা হয় বড় আই লেখেন নে ফিরিস্তা বাইরে আবার করে রসটা ধরি লিব ফার্স্ট টাইম আর বাইরে লিব লং টাইম। কাজে ওই দিন এই বিপদ থেকে মুসিবত থেকে বাঁচতে গেলে সময় থাকতে নিজেরে প্রস্তুত করার দরকার আছে কিনা নাই। তো বলতেছিলাম নামাজ, 5 ওয়াক্তের নামাজ ছাড়া যাবে। হুজুর আমার পরে আইসা এই তালিমগুলা দিবেন, আমি আর বলতেছি না। আর হইলো এই যে রমজানের রোজা, সামনে রমজান মাস আসতেছে না, গত বছর যারা ডাইলে বড়া ডুইলে বড়া খাইয়া 4-5টা ভাঙ্গিলেই ছিলেন, এইবার কি মনে করেন পুরাই লেওয়ার দরকার আছে কিনা নাই? বড় আফসোস, অনেক খেলার সাথী, পড়ার সাথী, বন্ধু বান্ধব, ব্যবসায়ের সাথী, আপনার কাজে কর্মের সাথী দেখেন ইয়াদ কইরা গত রমজানে ছিল, এই রমজান আসার আগে তারা দুনিয়া থেকে, এমনও মানুষ ছিল নিয়ত করছে আগামী রমজান থেকে রোজা রাখিলে মার বাদ দিতাম না, এই রমজান আসার আগে দুনিয়া থেকে চলে গেছে। এমনও মানুষ ছিল নিয়ত করছিল আল্লাহ আগামী বছর থেকে রমজান থেকে যেমনে নামাজ পড়া ধর্ম আর নামাজ ছাড়তাম না, একবারে তারাই বিরাবি ফজর থেকে সবকিছু ঠিকঠাক করে লেমু। ওই রমজান আসার আগে আমার ওইখানে এক ভাই ছিল টেইলার মানুষ, লোকটা রমজান আসার আগেই মারা গেছে। আমারই বলছিল এই কথাগুলা, কিন্তু রমজান আর পাইল না। আল্লাহ হয়তো তার এই উসিলায় মাফ দিলেও দেয়া দিতে পারেন, আল্লাহর বান্দার ব্যাপার। কিন্তু আফসোস তো আমাদের, আমরা যে নিয়ত করে করে জীবন কাটাই দিতেছি। তামাম পৃথিবীর বাদশা ছিলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। সেই সুলাইমান আলাইহিস সালাম মাত্র 53 বছর হায়াত পেয়েছিলেন। তামাম পৃথিবীর বাদশা, যার মোকাবেলা করার মতো দ্বিতীয় কেউ ছিল না দুনিয়ায়। সেই শুধু মানুষের উপরে রাজত্ব ছিল না, জিন থেকে নিয়ে পশু পাখি সবার উপর রাজত্ব ছিল। সেই সুলাইমান নবী যদি মাত্র 53 বছর হায়াত পাইলেন, আমাদের যাদের 54 হয়ে গেছে, আমরা কি 1 বছর বেশি পাইছি না বাবা? তারপরেও যদি বলি যে এখনো সময় হয় নাই, আল্লাহ বলেন তোর কপালে হেদায়েত নাই, তোর কপালুল মুরাবুরুন,